আর জাহান্নামের গাড়ার নীল গেহরাই 70 বছর লাগে তলে যাইতে, উপরে তাকিন তলে 70 বছর লাগে। আর আখেরাতের একদিন, এটা মোবাইলে কাম করতো না, হিসাব দিয়ে রাখবে। আল্লাহ কোরআনে বলরা 50 আলফা সানা, 50,000 বছরে, দুনিয়ার 50,000 বছরে আখেরাতের একদিন। লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والذين هم لأماناتهم وعهدهم راعون. وقال نبينا وحبيبنا صلى الله عليه وسلم: أربع من زاكن فيك فما فاتك من الدنيا: صدق الحديث، حفظ الأمانة، عفة مطعم، وحسن خليقة، أو كما قال عليه الصلاة والسلام. وقال نبينا صلى الله عليه وسلم: الإيمان 70 شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماتة الأذى عن الطريق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার যুবক ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম ফাটানির পরে রব্বুল আলামিনের কাছে দোয়া গো, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আর হাদিসের তিলাওয়াত করছি, মকরুয়া আয়াত আর হাদিসের ভিতরে রইয়া আলোচনার তৌফিক দিতা, আমারে লগে আমার সবাই করে আমলের তৌফিক দিতা, সবাই আল্লাহুম্মা আমিন। কুরআনে কারীম রব্বুল আলামিন ফরমাইতরা সূরা মুমিনুনের মধ্যে والذين هم لأماناتهم وعهدهم راعون। ওগুলো মানুষ যেগুলো মানুষে আমানতের হেফাজত করবা, খেয়াল রাখবা, এগুলো মানুষ কিয়ামতের দিন সবথেকে উত্তম আর বালা যে জান্নাতুল ফিরদৌস, যে জান্নাতে রব্বুল আলামিনে তার কুদরতি আর দিয়া বানাইছো, ও জান্নাতুল ফিরদৌসর মালিক, উত্তরাধিকারী, জিম্মেদার বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ।
হাদিস শরীফ আমি তিলাওয়াত করছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ইমানের অংশ 70 থাকিন বেশি, কম থাকিন কম ইমানের অংশ হইল 70টা, আর বেশর কোনো সংখ্যা হয়েছিল না। তো বোঝা গেছে ইমান 70 অংশ ইয়া 70 থাকিন বেশি অংশ মিলিয়া ইমান মুকম্মল হয়ে পুরা। ও অংশের মাঝে 70 থাকিন উত্তম যে অংশ হইল, এই অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আর 70 থাকিন নিচর তলর যে অংশ, এই অংশ হইল ইমাতাতুল আদা আনিল তারিক, তকলিফ দে জিনিস, কষ্ট দেওয়া ইয়া কষ্টজনক জিনিস রাস্তা থাকিন ইয়া রোড থাকিন ইয়া ওলা জায়গা থাকিন যেন পাবলিক ইয়া পাবলিকের সমাগম হয়, ওটা জায়গা থাকিন তকলিফ দিয়ে জিনিস কষ্টদাতি জিনিস রে, চাহে পাথর ইয়া বড় দলাও ইয়া গোসাও ইয়া কোনো ডাল ফালো, ওটারে সরানি দূর করা ইমানের এক অংশ। আরে হাদিস আমি তিলাওয়াত করলাম, এই হাদিস শরীফের মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে বান্দার জীবনও 60টা কর্ম থাকবো ইয়া 60 ক্যারেক্টার যে বান্দার জীবনও আই যাইব, তার জীবনও হে লইয়া আইব আমলি জীবন, দুনিয়ার জিন্দগি হে পরেশানির মধ্যেও পড়তো না, আর দুনিয়ার কোনো জিনিসে তারে পরিশান করতে পারতো না, দুনিয়াতে হে বঞ্চিত হইত না, আর আখেরাতেও হে পরিশানির মধ্যে পড়তো না, আখেরাতেও আল্লাহর বিদায় নসিব হইব। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়া হাউজে কাউসারের পানিও পান হইব, আর জান্নাতুল ফিরদৌস তার ঠিকানা হইব। যদি হে সাইর ক্যারেক্টার তার জীবন লইয়া আইও, আর 60টা আমল যদি তার জীবন হে করে। ও সাইর আমলের মধ্যে আমল হইল সিদকুল হাদিস, হাসামাত। 2 নম্বর হইল হিফজুল আমানা, আমানতর হেফাজত করা। 3 নম্বর হইল ইফাতু মাতান, উপার্জনা দেব হইতো, খাওয়া পিয়া দেব হইতো, এগো হালাল হইতো। 4 নম্বর হইল হুসনু খলিকা, চরিত্র আখলাক তার ভালো হইতো, ক্যারেক্টার বালা তাকিন ভালো হইতো। এই 4 আমল যদি ইনসানে তার জীবনও লইয়া আইতে পারে, এ দুনিয়া তো বাদশা আর আখেরাতেও বাদশা, জীবনও কামিয়াব আখেরাতেও কামিয়াব। জীবনও কষ্ট পাইত না, কেউর সামনে বেইজ্জতও লাগতো না, আর আখেরাতেও আল্লাহর নবী আর আল্লাহর খুশনুদি আর জান্নাতের হে মালিক বলবো সুবহানাল্লাহ। আমি আয়াত আর হাদিস তিলাওয়াত করছি আর লগে তরজমাও করে দিয়েছি। আকসর ও বেশতর দাবার বাদে প্রোগ্রামের মধ্যে 2-3 টপিক লইয়া খুব বেশি মার্ক চলে। 1 নম্বর হইল ইমান, 2 নম্বর নামাজ, আর কোনখানো গেলে সুদতার বিষয়ে আকসর ও বেশতর উলামায়ে কেরাম হলে বয়ান করুন আর দরকার এটা। কিন্তু ইমান আর ইসলাম সিরিফ শুধু ইবাদতের নাম খালি না, ইসলাম আর ইমান মুকম্মল হয় 5টা ক্যারেক্টার আর 5টা আমলে, যেগুলো উলামায়ে কেরাম হলে তারা কিতাব সাউন্ড দেয় যদি বেশ লাগালাগি করি বেড়ালাম তুই তুই ফানি হলো কিছু লাগতো না, তুই তুই লাগলে আমি খাই নিজে বাসুন নিজে বাস এটা অ্যালার্জি হয়ে যায় না, বুঝলেন? চা খাওয়া দোয়া খাওয়া আর এটাকে দিয়ে ফারা দেখে না। আর 1.5 ঘন্টা 2 ঘন্টা বাস করতাম, মিনো যদি সাত যায় গিয়ে আরো 5 মিনিট, দুয়ার যায় গিয়ে আরো 2 মিনিট, একজন আইতরা যাইতরা একটা ডিস্টার্ব হয়ে যায় আমার এগুলো এক নীতিও, আর আমি মামুল বানাই নিয়েছি। আল্লাহ এগুলো সবার তৌফিক দিতা, সবে হয় আল্লাহুম্মা আমিন। তে আমি খোয়াত আসলাম ইমান
শুধু এবাদত দিয়ে মুকম্মল হয় না। আমরা মনে করি আমরা জীবনও খালি নামাজ যদি নাই আর নামাজ বালা করে পড়িলেই দুদিন আমরা জন্নতি হয়ে দিন, এলা কিছু না। যদিন খালি নামাজও জন্নত আমরা খালি শুধু নামাজে লইয়া দেখতে কি আল্লাহ রাব্বুল আলামিনে অন্য জিনিসের হুকুম কোরআনে দিলা না। আল্লাহ রাব্বুল আলামিনে এক জায়গায় ফরমাইতরা ফাইদা কুদিয়াতিস সালাত, যে সময় নামাজ রে আদায় করে নিবা আর নামাজ রে আদায় করা তোমার উপরে ফরজ, ফান্তাশিরু ফিল আরদ, এর বাদে 2 নম্বর ফরজ আল্লাহ কইরা জমিনও তুমি তাই ফেলি দাও, জমিনও ওলা ফেলো আর ফেলিয়া তুমি তাই কিতা করো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল দেবস ইয়ানি রিস্ক রুটি আছে অগুন্তরে তুকাও তালাশ হও। হাদিসের মধ্যে আর নামাজের বাদে সবটাকিন বড় যে ফরজ হইল, এই ফরজ হইল হালাল রিস্ক রে হালাল উপার্জনের তুকানে। তা বোঝা গেছে খালি নামাজ না। আর আমরা ইসলাম রে সীমিত করে লইছি মসজিদের ভিতরে, যে নামাজ যদিন তোরা পড়িলাই তসবি উসবি তোরা দুদিন মারিলাই আর তোরা দুদিন দিনের কাম করিলাই মনে করি আমরা পুরা পূর্ণাঙ্গ নামাজি হয়ে গেছি না। দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে মজলিসও বইয়া বয়ান করতা, যে মাদ্রাসার বইয়া বয়ান করতা, এই মাদ্রাসার নাম আসলো সুফা। সুফাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করতে করতে অন্তাকিন যেগুলো ফারিদিন আর যেগুলো হাফিজ আর বড় বড় আলিম হইয়া বার হইছে, অন্তাকিন 60 জন মশহুর মারুফ, একজন হইলা আবু বকর সিদ্দিক, আর একজন হইলা উমর ইবনুল খাত্তাব, আর একজন হইলা উসমান ইবনে আফফান, আর একজন হইলা গিলা আলী ইবনু আবি তালিব। কিন্তু 4 জনের ভিতরে গুণ আল্লাহ আলোক আলোক রাখিয়া দিছে। আর এই 4 জনের ভিতরে আলোক আলোক গুণ একমাত্র নবীদের সুহবতের কারণে হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাইন যে 1 নম্বর মাকাম পাইলা, মাকাম আর মর্তবা পাইলা একমাত্র তান ইমানের কারণে। কত মজবুত তান ইমান আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবুয়ত পাওয়ার বাদেও ডরাই ডরাই গিয়া তান দুস্তরে কইলা আল্লাহ ওলা আমারে নবী বানাই দিস, চুচারা করছেন না, 1 সেকেন্ড সময়ও দিছেন না। বস আল্লাহর নবী তান জবান তাকিল হইয়া শেষ করছেন, লগালগ হযরত আবু বকর সিদ্দিককে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওদালাগিন কাণ্ডে আবু বকর আর সিদ্দিক হওয়া ইনার তফসিরও তাইয়ের না। সিদ্দিক মানে সততা, কোনো জিনিসরে মানা। আল্লাহ নবীর দাওয়াত রে হকলোর আগে বেটাইন্তর মাঝে মাননেওয়ালা মুরব্বী হকলোর মাঝে হযরত আবু বকর সিদ্দিক আসলা। তে তানোর ইমানর মজবুতিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির বাদে সাহাবা হকলোর মাঝে সবটাকিন উপরে আর সবটাকিন উত্তর স্থান দিচ্ছেন আল্লাহ। 2 নম্বর হইলা হযরত উমর ইবনুল খাত্তাব। তাইনো আল্লাহ নবীর মজলিসও আসলা, তাইনো আল্লাহ নবীর মজলিসটা কিনকি দাইছেন ফারিগ হইছে, তাইনো আল্লাহ নবীর সোহবত জীবন রে কাটাইছে। কিন্তু তান কাছে যে গুণ ফ্লেশ আসলো, সবটাকে উত্তম যে গুণ আসলো, ইমান তো সবর কাছেও আসলো, কিন্তু আলোক হিসাবে দে আল্লাহ খুসুসিয়ত আর নেয়ামত দিছেন, এগো হইল কিনা নিজাম রে সালানি। हज़रत उमर इब्नुल खत्ताब रज़ियल्लाहु अन्हु बहुत आदिल इंसाफ करने वाला एक हाकिम जस्टिस या अपने पीएम या सीएम जेटाও হইতে পারবা। তাইন যে সীমার ভিতরে রাজত্ব করছিলা, বাদশাহী করছিলা, আল্লাহ রাব্বুল আলামিনে তানরে অতখান হুকুমত অতখান মালাকা দিছিলা, ইনসাফর আর নেক আর আদল ইনসাফ করিয়া দেওয়ার শক্তি দিয়া দিছিলা, যে তানোর আদল আর ইনসাফর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তানোর জীবনও যতখানো তাইন গিতা করছেন, বাদশাহী করছেন, আইসকুর দিনও 15 থেকে 16টা দেশ বানানি হয়েছে। সুবহানাল্লাহ। কত বড় সীমার মধ্যে গিতা করছেন, তাই বাদশাহী করছেন। তো এই বাদশাহী আর সিয়াসত আর আদালত ইগুর নিয়ামত আর গুণ এই ক্যারেক্টার আল্লাহ রাব্বুল আলামিনে হারে দিছেন হযরত উমর ইবনুল খাত্তাব রে দিছেন। 3 নম্বর आपका हज़रत उस्मान गनी तानरे अल्लाह एक्स्ट्रा जे गुण दिसला, जे क्यारेक्टर दिसला अल्लाह, एगो हইল तिजारत और व्यवसा। ताइनो आबू बकर सिद्दीकुल्लाह खान नबीदिर मजलिसो बইতা, ताइनो अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लमर मजलिसो बইতা, जेला उमर इब्नुल खत्ताब बইতা,
জেলা আবু বকর সিদ্দিক বইতা, কিন্তু টানরে আল্লাহ এক্সট্রা একটা নেয়ামত দিছ। এই নেয়ামত হইল কিনা ব্যবসা তিজারত আল্লাহ দিছ। তে বোঝা গেছে এই তিজারত আর ব্যবসা দিনটা কিনা আলোক না, এগু দিন আর এই নেয়ামত আর এই অপশনও দিনের ভিতরে হারাই হামাই লেগু। রিবায়তর মধ্যে আয় তারিখে রিবায়ত হজরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু তানোর একটা যদি উঁট ইয়া গুড়া মদিনার জমিনও থাকে আর একটা উঁট শাম দেশও থাকতো, আর এর ভিতরে যেটা উঁট গুড়ার কাফেলা থাকতো আর কেউ না, শুধু এক ব্যবসায়ী যার নাম আসলো উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু। এখন একটা উঁটোর দাম যদি স্কোর দিন 1 লাখ যদি যায়, তে মদিনা আর শামর ভিতরে কত হাজার উট আসলো, কত কোটি আরব টাকার মালিক আসলো। হজরত আব্দুর রহমান হই এক সাহাবি, আমার মাত বলা করি সমঝিয়া নিবার চেষ্টা করবো, আপনার ফায়দা হইবে ইনশাল্লাহ। হজরত আব্দুর রহমান এক সাহাবি যারে আল্লাহ রাব্বুল আলমিনে টাইটেল দিছ, আমরা রাসে না নিবা বড় বইয়া মজুমদার তালুকদার পাঠান খান আলোক আলোক সারনেম আছে, কিন্তু হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তানরে আল্লাহ রাব্বুল আলমিনে তানরে একটা টাইটেল দিছ, লকব দিছ আব্দুর রহমান তাজিরুর রহমান। তাজিরুর রহমান এই দুই ওয়ার্ড এগুতানোর টাইটেল আসলো। কিতা মতলব? তাজিরুর রহমান হইল রহমানর ইয়ানি আল্লাহর ব্যবসায়ী, আল্লাহ তানরে ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দিছ। রিবায়তর মধ্যে আয় যে তাইন দুনিয়ার তাকিন যাওয়ার পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু দুনিয়া তাকিন যাওয়ার পরে ইন্তেকাল করার পরে তানোর যেটা সম্পত্তি আসলো, এটা সম্পত্তির আমরা যে টাইলস আছে না 2x4 যে লম্বা লম্বা যেটা টাইলস আছে, ওগুলা বড় বড় তানোর সোনার টাইলস আসলো। হোক সুবহানাল্লাহ। সোনার টাইলস বড় বড় আসলো, আর ইদি খাটিয়া তানোর সম্পত্তি বাটা হইছে, অত দড়ি আসলো। আজ তাকিন 2 সপ্তাহ আগে আমি তানোর জীবনী পড়েছি, আর আমার এক ভাই মহারাষ্ট্র আক্কালকুয়া ইয়ানি গুজরাটের বর্ডারের লোকে অন্তাকিন এক ভাই আমার হোয়াটসঅ্যাপও দিছে আর কি, এই মানুষজনের নাম আমার ইয়াদ আন না, সবটাকিন বড় মালদার দুনিয়ার মধ্যে নম্বর 1 মালদার, 1 নম্বর মালদার দেয় তানোর সম্পত্তি জোড়া হয়েছে। আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মরার পরে তানোর সম্পত্তি ওগুলো জোড়া হয়েছে, ইয়ানি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর সম্পত্তি তাকিন 2021 সবটাকিন বড় দে মালদার তানোর দন প্রায় 3 গুণা ফার্স্ট ইয়ানি 4 গুণার তাকিন 3 গুণা বেশ আসলো কার আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, আর 3 গুণা কম হইল আইসপুর সবটাকিন বড় যে মালদার। আমরা তো মনে করছি সাহাবাকল খালি গরিবি 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 না, সব অপশন যদি আমরা খুলি সাহাবাত তাকিন গরিব দুনিয়ার মধ্যে ইলাকেও আসলা না, আর সাহাবাত তাকিন মালদার দুনিয়ার জমিনে আসমানোর তলে আর জমিনের উপরে ইলাকেও জন্ম লইছেন না, আর মনকর লইতাও না, ওলা মালও দিসলা আল্লাহ। আও ইবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তান ভিতরেও সব গুণ আসলো, কিন্তু এক্সট্রা হিসাবে আল্লাহ এক গুণ দিয়া দিসলাম, এগু আসলো তানোর শক্তি, তানোর বাহাদুরি, আর তানোর কিদা পাওয়ার আসলো, এনার্জি আসলো। রিবায়তের মধ্যে আর এক জায়গাত লড়াই চলে মুসলমান আর বিধর্মী অকলোর দরমিয়ান, হয় একদিন লড়াই হয়ে গেছে, লড়াইয়ের কোনো ফয়সালা হল না, না মুসলমান জিতিতরা না আমরা বিধর্মী বাইন জিতিতরা, মুসলমানের দুশ্মন দেবরু। তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাইত হইলা আগামী কাল ফজরের বাদে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হই দেই আর আমরা জয়ী হই দেই। আর আমি ওলা এক মানুষের কাছে ব্যক্তির কাছে যার জীবন ব্যক্তিত্ব আছে তার আতো আমি ওলা এক জিম্মেদারি দিব, যে জিম্মেদারি দেওয়ার কারণে আগামী কাল ইনশাআল্লাহ আমরা জিতি দেই। লড়াইয়ের ফয়সালাও না কয়েকদিন থেকে সকাল হওয়ার বাদে হজরত আলীরে ডাকাইল আল্লাহ নবী, ডাকাইয়া কইলা আলী ও দেখরানি যেখান গেট বড় এক গেট আসলো, এই গেট ইকান ইলানি যায় না, 30-35 জন মানুষ ইলাইতে পারেন না। গেটের ও সাইডে আসলা দুশ্মন হলা, ও সাইডে মুসলমান হল, এই গেট বর্ডার বনি গেছে, ও তালা দিন কোনো ফয়সালা হল না। আলীরে কইলা আলী তুমি যাও ও গেট ওখান তুমি হরাও, যে গেট 30-35 জন মানুষে ইলাইতে পারেন না,
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে ও গেট ওখান আল্লাহর নাম লইয়া দৌড়ছইন দরিয়া ঠাস করে ইট্টা মারি দূরই ফালাইছইন তাই বুঝা দেয় খৈর মশা তাই না তো লইস তানোর ই বাহাদুরি তানোর শরীরের ই এনার্জি দেখিয়া দুশ্মন হলে কইলা যে আমরা বিয়ানি গেট রে আর যে বর্ডার রে আমরা 30-35 জন মানছে ইলাইতে পারি না মোহাম্মদর এক আদনা ছোট্ট এক গুলামে যদি নিকান ইলাই দেয় তো এইটাই যদি আমরার উপরে হামলা করো তে আমরা রে গাজর আর বুলিল্লা খান খাটি লইবা তারা ডরাইয়া লড়াই ফালাইয়া বাগিয়ে গেছিল তে 60 জন সাহাবি বড় বড় যারে খুলাফায়ে রাশিদিন হওয়া 4 জন আল্লাহর রসুলের সোহবত বইছেন কিন্তু 4 জন রে আলাদা আলাদা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত দিয়া দিছে একজনের ভিতরে ভরপুর ইমানের নিয়ামত লিমা ওয়াকারা ফি কলবিহি এক শব্দ আর যে উটোর উপরে বুঝা রাখার বাদে উঠ দেলা ঝুঁকি দেয় বেখা হই দেয় যেগুলো আমরার বাসায় হই সেগা হই দেয় তদ্রুপ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিল দিমাগের ভিতরে আল্লাহ ইমান ওলা দিয়া দিছেন ইমানের কারণে তাই উঠিতে পারেন না আর ইমানের কারণে তাই সিধা হইয়া চলতে পারেন না বুঝা যায় আর কি ইমানের বুঝ তার রোগ রেশার মধ্যে হামাই গেছে হজরত উমর ইবনুল খাত্তাব সিয়াসি মানুষ বাদশাহ মানুষ আজ খুব বড় তাকিন বড় দেশ তারা দুদিন সাইন দেশ রে সুন্দরভাবে চালাইতা তে তার লাগি জরুরি এখন কিতাব আছে আল ফারুক হইয়া দুনিয়ার সমাজ কম 35 তাকিন 30টা ভাষায় 30 ল্যাঙ্গুয়েজে এই কিতাবর কিতাব হইছে ট্রান্সলেশন আর অনুবাদ হইছে ও কিতাব ওখান তারা পড়য় আল ফারুক ইয়ানি হজরত উমর ইবনুল খাত্তাব তানোর লোকাব আসলো আল ফারুক দে ও কিতাব তানোর জীবনী লেখা হয়েছে ও কিতাবের মধ্যে ও কিতাব পড়িয়া দুনিয়ার বড় বড় বাদশাহ হলে বাদশাহী করে কোনো মানুষের দুদিন কয় মহৎ বাদশাহ বনত মহৎ সিয়াসি মানুষ বনত এই সিয়াসি মানুষ কামিয়াব বনতে হইলে তার লাগি জরুরি আগে কিতাব পড়তে হে উমর ইবনুল খাত্তাবর যে কিতাব লেখা হয়েছে আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন এই কিতাবের নাম হইল আল ফারুক অত জবরদস্ত সিয়াসত করিয়া গেছেন তাই সারাদিন মামলা মুকদ্দমা যেটা আছে ওটা নিমটাইতা রাইট বড় বস্তার মধ্যে আটা গেউ খাজুর ফানি মধু চিনি গুড় যেটাও ওটা লইয়া খান্দর মধ্যে তাই চক্কর লাগাইতা এটা যাওয়াল সিক্কাতাম মিন সিকাকিল মদিনা মদিনার গলি গলি চক্কর মারতা আর কইতা যার বাড়ি সুলা দলে না আর যার বাড়ি খানি পাকে না তে উমর ইবনুল খাত্তাব বাদশাহ গিয়া ও বাড়িত খানি পাকাইয়া খানি খাওয়াইয়া আইব এগুলো আমার জিম্মা মনে পড়তা একবার পাহাড়ও গেলা গিয়া দেখলা এক বেটিয়ে 2-3টা বাচ্চা লইয়া খুব খান্দে আর হান্ডি চুলার উপরে উঠানি হয়েছে এই হান্ডিত কুচু নাই গরম পানি খালি তাই গিয়া দেখাইলা মা কিতা হয়েছে ও সময় ও বেটিয়ে খুব বকাবকি করলা কইলা আমি বকিয়ার এই জমানার বাদশাহ উমর রে হে বাদশাহ তাহার বাউজুদ আমি ভুকা আমার বাচ্চান ভুকা পিয়াসা কোনো খানির কোনো ইন্তজাম না আজ যদি এই জমানার বাদশাহ দুদিন ইন্তজাম করিয়া দিতা তে আজ আমি আমার বাচ্চান লইয়া জঙ্গল আর পাহাড়ের মাঝে ভুকা থাকি না আর যারে বকিত্রা যারে কইত্রা এই নকিতা হইলা হজরত উমর ইবনুল খাত্তাব তাই কইলা আচ্ছা ও তাই দাইন তান খানো খাজা ইয়ানি বাদশাহীর মধ্যে হোয়াইট হাউস যেখানে আসলো হনো তাই হনো গিয়া বুড়িয়ার মধ্যে বস্তার মধ্যে খাজুর আটা গেউ ওটা নিয়া হনো তাই নিজে নিজের হাত দিয়া বানাইয়া খাওয়াইয়া এর বাদে বুড়িমার লোকে থোড়া কতবিল গোফ করিয়া ও বেটিয়ে কয় কাশ তুমি দুদিন ইয়া তোমার লাখান মানুষ দুদিন মদিনার জিম্মেদার বনি দেইতা আর তোমার লাখান মানুষ দুদিন প্রাইম মিনিস্টার বনি দেইতা তে কত বালা আসলো ও কইতরা মা যে উমর রে তুমি বকিতরায় আর যারে কইতরায় তুমি বাদশাহ বনবার লাগি ও বালা কাম করনেওয়ালা উমর আর যারে বকিছো এই উমরও আমি হইলাম ওলা ইনসাফ করছুন তাই চক্কর লাগাইতা মদিনার গলি গলি আর কইতা আমার হুকুমত যদিন কোনো তালাব আর নদীর মধ্যে একটা মাছও দুদিন মরি দেয় বুক আর পিয়াসর কারণে তো মনে হয় কিয়ামতের দিন আল্লাহ আমার দিগার করবা ওলা মুনসিফ আর আদিল বাদশাহ আসলাম একবার তাইন কইলা আমারে ফানি দো তো তানরে ফানির জায়গায় শরবত দেওয়া হয়েছে কাজেই বড় বড় মানুষ হেওরের বাড়ি গেলে তে ফানি লোকে শরবতও দেওয়া তে তানরে ফানি না দিয়া শরবত দেওয়া হয়েছে
তাই খান্দা শুরু করছো। জিগার করা হইল রিজন খান্দার, কইলা আমি খুঁজিছি তোমার রে ফানি দিবার লাগে, তুমি দেন আমারে ফানি না দিয়ে শরবত দিছো, ইয়ানি আমি ওখান ডরাইয়া আখেরাতর বদলানি আল্লাহ দুনিয়াত আমারে দিলাইতরা। সুবহানাল্লাহ। ইয়ানি ফানির জায়গা শরবত খাইলেও ডরাইতা। তাই খাজানা যেটা আসলো পাবলিকর জনসাধারণর, প্রতিদিন তকসিম করিয়া বেতুল মালর যে গড় থাকতো ও গড় তাকিন রিলিফ দেওয়ার পরে ও গড় খান সাফ হওয়ার পরে তাই নিজে নিজের হাত দিয়া ঝাড়ু মারতা। খাজানা খাদ্য যে গড় রাখা হইতো মদিনার গরিব হল ও গড় খান নিজে সাফ করতা। সাফ করিয়া এর ভিতরে 2 রাকাত নমাজ পড়িয়া কইতা, আয় আল্লাহ তোমার বন্দা হলর হুকুক, আয় আল্লাহ তোমার বন্দা হলর জিম্মেদারি আমি এক গুনেগারে দিয়া দিছো, গুনেগারের উপরে আমি যতক্ষণ পারি আল্লাহ তোমার বন্দারে দিবার চেষ্টা করছি। আয় আল্লাহ তুমি যে আমানত আমার কাছে দিছো আমি আদায় করে লইছি, ও তাহলে শুক্রিয়া তান 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ তোমার কাছে আমি শুক্রিয়া আদায় করিয়া। সুবহানাল্লাহ। ওলা বাদশাহ আসলাম। আর উসমানে গনির মালদারি থোড়া আগে আমি কইছি, একবার এক লড়াই যাওয়া লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, দেখো বহুত সাহাবা হল যাইবা, আমরার কাছে উঁট নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, লড়াইয়ের পোশাক পোশাক কিছু নাই, যার কাছে যেটা আছে বাড়ির তাকিন লইয়া আও। ওর সময় আবু বকর সিদ্দিক দাইন, উমর ইবনুল খাত্তাব দাইন। আবু বকর সিদ্দিকে বাড়ির যা কিছু আছে গরিবানা সুরতে সব লইয়াই, উমর ইবনুল খাত্তাব যাইন বাড়ির আধা সামান লইয়াই। কিন্তু ও মজলিসও বইয়া বইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 100 উঁট দিব, 100টা উঁট। আজ উঁটর দাম আমরা দিগার করি, তুর্কি দেশের দেতা উঁট সবটা কিন দামি উঁট, প্রায় 35টা কিন 30 লাখ টাকা এক এক বালা উঁটর দাম। 100টা উঁটর দাম আপনি আর আমরা 30 লাখ বাদ দেই, 20 লাখ করিয়াও দুদিন হয়। তুর্কি দেশের উঁট 20 লাখ করি দুদিন হয়, 100টা উঁটর দাম কত? 2 কোটি টাকা। আল্লাহ রসুল বলে, আর যার কাছে দেতা আছে আনো। ইয়া রাসূলুল্লাহ আমি আবার দিব, আবার দিলা। তাই আল্লাহ রসুল বলে, আর যার কাছে দেতা আছে লইয়াও। আবার কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি দিব। আল্লাহ নবী 3 নম্বর বাদে যে সময় কইলা আরো লাগে, আরো যার কাছে দেতা আছে লইয়াও। হযরত উসমানরে দিগার করুন না, তাই খালি বাড়াইতে আসে। ও বাদে কইলা, ইয়া রাসূলুল্লাহ এই লড়াইয়ের যাবতীয় যা খরচ লাগে সাহাবা হলো সব খরচ আমি দিমু, আর যতজন লড়াইয়ের মধ্যে যাইবা জিহাদও যাইবা তার বাড়িরও দেখভাল আর বাড়ির দ্বার রাশন লাগে সব আমি দিমু ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ততন দিস না। তো আমি কোয়াত আসলাম, ইমান আমরা 1-2 অপশন আর 1-2 হুকুমের উপরে আমল করিয়া মনে করি পুরা ইমান আমার কাছে আই গেছে না। এবার যে হদিস পড়িছি এই হদিসের মধ্যে আইছে সবটা কিন্তু উত্তম খাম হইল আল্লাহর নাম লওয়া। আর ও হদিসও কইতরা ওগুল লাস্ট দরজা হইল তকলিফ দে, যেটা কষ্ট দিব মানুষরে ওটা রাস্তাটা কিন্তু দূর করা। তে কলিমা হইল এবাদত, আল্লাহর নমাজ, রোজা, যাকাত, হজ জেলা আছে ওগুল কবুল হইব, তে সময় ইমান থাকবো। কিন্তু রাস্তাটা কিন্তু কষ্টদায়ক জিনিসরে সরানি, এগুর সম্পর্ক আল্লাহর লগে না, এগুর সম্পর্ক হইল মখলুক পাবলিকর লগে, বন্দার লগে। নবীজি এইখান কইছেন না যে ও রাস্তাটা কিন গোসা ডাল রে সরাও, যে রাস্তা মুসলমান আপডাউন করেন না, चाहे मुसलमानों का, चाहे नॉन मुस्लिमों का, चाहे यहूदियों का, चाहे नसाराओं का, सब अल्लाहर मखलूक जेनो कष्टदायक जिनिस पाइबा ओ जिनिस सराई दिओ ओ गइल ईमान। जे आमी हदीस पढ़िছি এই হদিসের মধ্যে আল্লাহর রাসূলে ফরমাইতরা 4 জিনিস যে বন্দার জীবনে থাকবো আল্লাহর কসম এই বন্দা জীবনে কোনোদিন কষ্ট আর লজ্জিত বঞ্চিত হইত না। ও 4 জিনিস পুরা দিন। 1 নম্বর হইল সিদকুল হাদিস, হাসামা। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, সততায় মানুষরে নাজাত দে, বাঁচায়, আর মিছামতে মানুষরে হালাকতর মধ্যে আর পরেশানির মধ্যে ডালে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা
এক মুমিন সম্ভব একেউরে কাতল করি নেই, মুমিন তাকে জিনা হয়ে যাইব সম্ভব, মুমিনে চুরি করি লইব সম্ভব, মুমিনে কোনো বড় কবিরা গুণা করি লইব সম্ভব, কিন্তু হে মুমিন হইয়া আর মিসামাত এখান কখনো সম্ভব হইত না। এনে মুসলমান হয়ে দুদিন হে মিসা মাতিত না, আর মিসা দুদিন মাতে হে মুসলমান না। এবার আমি নমাজ পড়িয়া হইয়ার আমি মুসলমান, এবার আমি তসবি মারিয়া হইয়ার আমি মুসলমান, এবার আমি সিল্লার সময় লাগাইয়ার হইয়ার আমি মুসলমান। ইমানের খাম করিয়ার ইসলামের খাম করিয়ার আমার ভাষা আপনার ভাষা হইল, আর নবীদের ভাষা হইল তুমি নমাজ পড়িয়া, তুমি সিল্লা লাগাইয়া, তুমি বালা তসবি মারিয়া, তাহাজ্জুদ পড়িয়া যদি মিশা মাতো তে সব তুমি করিলাইও, কিন্তু তুমি মুসলমান না, তুমি মুমিন না। এগুলি আমরা আবার দিন মনে করি না, ওগুলো আসল দিন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দিল আগে গুনাহ আইব, গুনার চাহত দিল আগে আয়, এর বাদে আইব নেকি। গুনার চাহত আওয়ার পরে দুদিন দিল রে পাক করিলাই তে অটোমেটিক দিল খালি থাকবে, এই দিলের মধ্যে চাহত নেকি রইল। আমরা সমস্যা হইল আমরা খালি নেকি করার থাকি আর গুনারে ছাড়ি না। কোরআনের আয়াত ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যদি নেকি করি নেকিয়ে ধীরে 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 কিনা করবো গুনারে মিটাই দিব, কিন্তু নেকির লোকে গুনাও যদি খালি করার থাকি গুনা ছাড়ি না, তে এই গুনার পরিমাণ দুদিন বাড়ি দেয়, তে এই গুনায় ধীরে 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 তোমার নেকির তাকিন বঞ্চিত করে দিব। তুমি এক গুনাহ কররা, এই গুনার কারণে তোমার দিলের মধ্যে একটা খালা দাগ পড়ব। মাত বালা করি আমার ভাই বুঝবা, আমার হিন্দুর ভাই কইরা এনো আপনার মোতাবিক আর আপনার শান হিসাবে প্রোগ্রাম না, বড় বড় মজলিসও আপনি দেয়। আর আমি প্রায় 10 তারিখ থেকে ওয়াজ টোটালি বল করে দিয়েছি। আমার আম্মা 10 তারিখ মারা গেছে, আর ও 10 তারিখ 9 তারিখ আমি আই গেছি। আমার এপ্রিল পর্যন্ত প্রোগ্রাম পুরা শিডিউল বানাই, বরাক ত্রিপুরা, এর বাদে করিমগঞ্জ, ও আমরা কোকরাঝাড়, ধুবুরি, হোসাইড এসব টোটালি ক্যান্সেল করে দিয়েছি। বলছে কয়েকদিন আরাম করি আর আমার জিয়ারত করতাম। এখানে প্রোগ্রামও দূরে দূরে থাকলে জিয়ারত করা যাইত না, আমি একজন না থাকলে ওয়াজ হইব, আল্লাহ করাই নেই বা তারা। আর মানুষে বকিটাও না হতা লাগিন আম্মা মারা গেছেন সবে খবর পাই দিয়েছি, ও বাদ দিলেছি। এর বাদেও বড় হলহলে থাকি, বেশ 12ই উড়ি না। এবার থাকি প্রায় 400 থাকি 450 প্রোগ্রাম আমরা ও সাইটও আমি রাখছি না। এখানে হিবাই থাকি আবার দেয় না, হিবাই মাদ্রাসাও প্রোগ্রামও এবার সময় দিতাম। তাও বড় বড় প্রোগ্রাম যেটা হয় মাদ্রাসা, হঠাৎ প্রোগ্রামও সময় লইয়া বৃহস্পতি শুক্রবারে আই দিতাম, কিন্তু এই রেস্টও আমি কোনো সময় দিছি না। একদিন জিয়ারতও যাইতে গাড়ি লইয়া একজনে দেখি লাইছো, যেদিন আইসি এর বাদর দিন দেখি লাইছো, আইয়া আজিছেন 12টার সময়, আইয়া কইতরা হুজুর বেয়াদবি হয়েছে, আইসি নানানটা কইয়া আইজ আমার প্রোগ্রাম থোড়া মাগরিব বাদে দুদিন আয়, ফের না করতাম কিনা রিশতেদার কুটুম গেছি। ইনোভাস করার বাদে আরেক পার্টি খবর পাইছেন রুল সাপ তো আই গেছিল না, এই পার্টি বাদর দিন আবার 10টার সময় আইসো, আইয়া কইতরা আপনি অমুক জায়গায় ওয়াজ করতেন যে আমরাও না আওয়া লাগবে, আমরার ওয়াজ বুরুম গাছ তিনও গেছি, হিনক ওয়াজ করছি, হিনক খারবারও কিছু মানুষ গেছিলাম, মালবেসাত মানুষ হয়, তারা খবর পাইছেন রুল ইসলাম সাহেব আইসেন, হোটালপুরের মানুষ আসবো, তারা রাখিলেছেন দে হোটালপুর থেকে খবর পাইছেন ও ভাই দিগল যার ইনও রাখিলেছেন দে। এর ভিতরে আমার ভাই ফোন আছে, তারপরে সবরে দিয়ার তানরে কিলা না করতাম, আমার সঙ্গে বাড়িতে আসি, ফজরত তো আর ওয়াজ হয় না, দিনের হিসাবে কাম করে দেয় ইনশাআল্লাহ। আমারা বললে এলো মানুষ কম, আপনি ওয়াজ কিলা কিতা বেয়াদবি মাফসা কইলাম এই জমানাত আর হিন্দুস্তানের জমিনও ইলা বড় মুকর্রির আর খতিব ওয়াইজ গেছেন না শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে সময় বয়ান শুরু করতা 1-2 না 4 ঘন্টা বয়ান করতা, হাজার হাজার মানুষ তার বয়ানও আইতা, আর এক বয়ানও দুদিন এক শব্দ একবার কই লইছেন, 4-5 ঘন্টা বয়ান করলে এই শব্দ রিপিট করতা না, তাই দুবারা করতা না। তো একবার বয়ান করিয়া তাই বাড়ির যাইতা, যাইতে সময় রাস্তার বুড়া বেটি একদম পাইছে, এই বেটিয়ে রাস্তা হারিয়ে গেছে, তান্ডে দিগাইলা ও বা মোল্লা বেটা
আমি অমুক জায়গায় যাইতাম, এগুলো রাস্তা কোনবা, তাই দেখাইয়া দিছো কবাই দাও তুমি পাইবা। জিগাইলা কিতা লাগিন যাইতা, কইলাম শুনছি হলো বলে আতাউল্লাহ বুখারি সাহ আইসুন ওয়াজ করা, তার ওয়াজ শুনবার লাগে ইলাইন না নি বেটি নকল। এখন তো গাড়ি আছে, তো গাড়ি লগাই দেন, এই সময় তো আমরা মা বই নকল আটিয়ে দিতাম। ও তার দিলে अजीब লাগছে আমার বয়ান হোনার এই আল্লাহর বন্দি মাখান তাকিন খানো আইতরা, যে সময় গিয়া পাইবা যে শাহ আতাউল্লাহ বুখারি বয়ান করিয়া গেছেন কি কোন হাল হইব। কইলা মা আমি হইলাম শাহ আতাউল্লাহ বুখারি। কইলা বেটা আমি তোমার লাগি পাগল, তোমার বয়ান শুনতাম, আমি কত দূরে থাকি নাইয়া, আর তুমি বয়ান করিয়া দায়িত্রা গিয়ে বেটি খান্দি দিছো। ও বেটির এক সাইডে বুয়াইয়া শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাইহি 4 ঘন্টা যে বয়ান হাজার হাজার মানুষের সামনে করছেন, ও বয়ান বুড়ি মারে বইয়া একলা করছেন। সুবহানাল্লাহ। কথা আসলো তালার খুলুসিয়ত, কথা আসলো তারা লিল্লাহিয়ত। নিশ্চয় আপনার আমার থোড়া মনে করছেন বাদিও হাফিজি মাদ্রাসা তো আইয়া গেছি একবার, আপনার তোর মণিপুর দেখান আসলো আজ থেকে 2 বছর আগে, আর রঘুয়ার ফারুক একবার আইসলাম। আর বস আল্লাহর কাছে ওখান কই আয় আল্লাহ ওয়াজ যেন করাও খুলুসিয়ত ফায়দা করে দিও। ওয়াজও দুদিন খুলুসিয়ত লিল্লাহিয়ত থাকে না, আল্লাহর কসম কত বড় তুমি ওয়াইজ বনি দাও, আল্লাহ দুদিন কবুল করুন না, কিয়ামতের দিন ছুটা মুশকিল হয়ে দিব, ছুটা মুশকিল হয়ে দিব। আমি যদি নিকানোর লাগি ওয়াজ করি যে মানুষে আমার ওয়া করব বহুত বালা ওয়াজ, আর ভিতরে দুদিন ই অহংকারী আইও কিবরা আইও, এখানে একই নই দিব আপনার জন্য তত দেইবাগে, কিন্তু আমি যাওয়া মুশকিল হয়ে দিব। কথা লাগিন বড় তাকিন বড় ওয়াজ যদিন দেখি মানুষ সুদা তোলে, আমি আল্লাহর কাছে সবসময় কই আল্লাহ একমাত্র তোমার পূজা করানি লইও মানুষের করাইও না, আমি এটা বাদ দিলে। আজ থেকে 3 বছর আগে আমরা এই সাইডের মধ্যে সব থেকে বড় ওয়াজ তো রহমতনগর নেন। হ্যাঁ, রহমতনগর মাগরিব পরে আমার ওয়াজ আসলো 3 বছর আগে। ওয়াজও বুয়ার পরেও এক সাহেব আইলা, এখন যেমন এখন আমি ওয়াজ করি, কোনো দুদিন আল্লাহর বলি আর বড় নেক আলিমে দিন আয়, তো লোকালোক চেয়ার ছাড়িয়ে দিলেন। দুনিয়াদার ইয়া রাজনীতির লাগি দুদিন হিমন্ত দুদিন আইয়া পড়ে, তো এক শর্তে আমি দিন আমারে বিদায় দিন, তে আমি এগুলো দিন আমরা দিতাম না, বিলকুল দিতাম না। তো এক সাহেব আইসেন আওয়ার পরে আমার একজনে কইলা তোরা ওদের 2 মিনিট দিছি, আমার লগে যে 2-3 জন আইসেন তারা খালি করে দিয়ে আতাই বলে শোনা পাই না হুজুর তোমার বাই ডেকে তুমি রাগ করিও না, আর আমার খালি ছিঁড়ে রেখে বুয়াত না পুরা ছিঁড়ে একবারে বস বাদে শুরু করছি। আল্লাহ রসুলোর যে হিসাবে চলো করে 10 মিনিট গেছে না, আরেকজন আইসে এই নিয়েছেন আরো 10 মিনিট, এর বাদে এই আগে আইসেন দেখছেন তো পুরা বেড়া লাগিয়ে দিই, লড়াই লাগিয়ে দিই। আগে আই আমার বলে তোমার ফাল যদি বসে করে ধরে নেই ইশারা দিয়ে, কিন্তু রাগ করবা না, সব বেড়া লাগিয়ে দিই, মানুষের খালি রাগ উঠে। তবে তো ওয়াজ করছি, ওয়াজের বাদে আমি এলান করছি ও আমার রহমতনগরের ফার্স্ট আর লাস্ট। যদি ইনর আলিম অকলরে হইয়া মানুষ সুদা ছাড়িয়া রবর সুদা দুদিন করো তে আমারে দেখাইবা, আমিও তো বড় আলিম ওরা ছোট। এর বাদেও বুজুর্গানে দিন অকলর জুতা বইছি, তারারে দেখছি বড় বড় মানুষ তারা সামনে আইয়া কেদা হইছেন ঝুঁকিছেন, তারা সামনে আইয়া জুতা বইছেন, এখান জরুর দেখছি। তো তারার জুতার তো একটা তো আসর থাকতো, আমি আপনার কাছে বিকারি হিসাবে আইসি না, আর বাবাই লোয়াতাইছি না। ও আমার ফার্স্ট আর লাস্ট, যদিন আপনার মেলা এখান যদিন বন করতে পারো না, আর মানুষ সুদা তৈয়া দুদিন আল্লাহরে সুদা দুদিন জানোই তিয়া দেখাইবা। আর কোনে দিন যদি আইও তো মাইক লইয়া শুধু বাইরে জায়গায় আমার ওইখানে যাত্রা। এর বাদর বছর খুব কইছেন, বলছি জি না, এর বাদর বছরও কইছেন জি না। আল্লাহ 7 বার জন্ম দিয়ে দুদিন মত দিলাই, এর বাদেও তোমাতা নিবে না। জিব্রাইলেও দুদিন আইয়া কই তোমাতা নিনো বাদও দিতাম না, বস আল্লাহ দুদিন কইতে মনে করবো যে না আল্লাহ কইছো, আর এখান তো সম্ভব না, আমার লাগানো গুণেগারের লোক আল্লাহ কি জানা দিতা মোর মতলব যাইতাম না। মেলা শুরু হইছে, আর এখানেও লাগে কত দোয়াও করবো, আল্লাহ আমার ওয়া জন ফালাইয়া দিলে, আল্লাহ আমার ওয়া জন ফালাইয়া দিলে ভাই নেই। এখন এটাও নতুন ফিতনা ইসে দেখা নেই, এগু নতুন ফিতনা ইস বরাক বেলি দেতা উলামা হল চলিম না, বরাকর জমিন শেষ ইয়া বরাক বসিত রানা অগুর মাধ্যমে বুঝরানি অবায় প্রচার করবা কুম্বার আমরা অবায়। আর আপনার তো প্রতিদিন খোলার বাদেও তো দেখবো বহুত বড় আলিম, আরে বাবা এগুলো কত বড় আলিম দেখো না বলা হবে। হ্যাঁ, মাঝখানে একজন আইয়া আজিজ হল,
ইনর খুব সুহরত পাইলিস। আমি তো জানি কতক্ষণ, আমি তো হলো বরাবর থাকি আলিয়া দোম, ইয়ানি আলিম বনতে গিয়া যতক্ষণ পড়া লাগে আদার আদা বেটায় পড়িছে না। মৌলানা নসিরুদ্দিন সাহ, বড় বড় মৌলানা শামসুদ্দিন বিহারি সাহ, তার নাম তোলে আর মনহুসুর নাম তোলে। ফিতনা না, এটা তো কেয়ামতের নিশানি। হ্যাঁ, আমি বাইরে মাকে বই ইনশাল্লাহ বিলকুল নারাজ না, নারাজও দেয় সব যদি ডেঙ্গি এখন থাকলে ইনশাল্লাহ আওয়াজ করুন। আর যদি বলে না বুঝলেন অন্যতা তাকে মকসুদ 1 কোটিও মানুষ তাকে সব পাল্লে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল। আমি মাতো আসলাম এই মিশা মাছ এগুলো আমরা গুণা মনে করি না। বড় তাকিন বড়, বালাত তাকিন বালা। আম তো আম দূরের কথা, খাস স্পেশাল যেগুলো মানুষ ওগুলো মিশা মাতি। আমার ওয়াজ যেমন লেখা, আমি ভাইয়ার মার্চ পর্যন্ত রাখা, হালাকে আমার ওয়াজ এপ্রিল পর্যন্ত না। এখন আপনি ফোন করছেন হুজুর একটা ওয়াজ রাখতাম, ভালো করে শুনতাম, ওয়াজ একটা রাখতাম। আমি বললাম না রে বা সময় নেই না, হুজুর একটা সময় বার করিয়ে দেয়। এখন আমি উঠিয়া বললাম না, আমার এপ্রিল পর্যন্ত ওয়াজ বুকিং, হালাকে মার্চ পর্যন্ত বুকিং, আর হয়েছে কিনা আমি এপ্রিল পর্যন্ত। রুল ইসলামে কবিরা গুণা করছে, यानी नमाज पढ़िया ना पढ़िया जे गुना कबीरा गुना যতখান গুণা হইব চেম তদ্রুপ এই শব্দ হইয়া মিশা মাতিয়া হইব তখন কবিরা গুণা করছে। মিশা মাত জিনা দেলা কবিরা গুণা, নমাজ ছাড়া দেলা কবিরা গুণা, কেউরে ডাইরেক্ট কাতল করা দেলা কবিরা গুণা, তদ্রুপ মিশা মাত ওলা কবিরা গুণা। এগুলো গুণা মনে করি না। বালা বালা মানুষ দেখবা নমাজ পড়িয়া মসজিদ তাকিন বারোইছুন না, মসজিদের ভিতরে রইছ। কেউ যদি কোনো মাত মাতুল মসজিদের ভিতরে রইয়া মসজিদের ভিতরে কিনা করবা মিশা মাত। আল্লাহ ফরমাইতরা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে তোমারে গুনাহ তাকিন রুকিব, ছোট গুনাহ তাকিন বড় গুনাহ তাকিন। यानी নমাজ কবুলিয়তর দলিল হইব তুমি গুনাহ তাকিন রুকি দেইবা। গুনাহ তাকিন যদি তুমি রুকোতে মনে করবায় আল্লাহ রবে রহমানে তোমার নমাজরে কবুল কররা, আর নাইলে এটা নমাজ দেখাওয়া, এটা নমাজ আল্লাহ কবুল করতা না। এখন আপনি নমাজ পড়িয়া আইয়া উইয়া মসজিদের ভিতরে মিশামাতিরা আল্লাহর কসম তোমার নমাজ আল্লাহর কাছে কবুল হইছে। বুখারী শরীফের এক হাদিস, আল্লাহর নবী বই দিছে এক সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়িয়া আল্লাহর নবীর কাছে আইছে। আইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীরে ইয়া রাসূলুল্লাহ বাদে কইছো আসসালামু আলাইকুম, সালাম দিছো আর আল্লাহর নবীরে ডাক দিছো। আল্লাহর নবী বলছেন কোন আমারে বাদে বালা বুড়া জিগার করবা, চলো খাড়াও, ফসল্লি গিয়া মসজিদে নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, এখানে তুমি নামাজ পড়িছো না, আল্লাহকে নামাজ পড়িয়েছো। গেছুন গিয়া আবার নামাজ পড়িছো, পড়িয়া আইয়া আবার আল্লাহর নবীরে সালাম করলাম, সালাম করিয়া বইলা আল্লাহর নবী জবাব दिया बोला कौम चलो खड़े हो जाओ, जाओ मस्जिद में नमाज पढ़ो, फ़इन्नका लम तुसल्ली, क्योंकि तुमने नमाज नहीं पढ़ी। हालांकि आबार नमाज पढ़ी सुनते गया 2 नंबर पर नमाज पढ़ी ना, 2 नंबर नमाज पढ़ी, आबार नमाज पढ़ी, आबार आइला या बोले या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह नबी जवाब दिया बोला कौम चलो खड़े हो जाओ, फसल्ली नमाज पढ़ो, फ़इन्नका लम तुसल्ली, क्योंकि तुमने नमाज नहीं पढ़ी। 3 बार करार बादे या रसूलुल्लाह আমি তো নামাজ বারবার পড়ি আর আপনি কোন নামাজ পড়িছি না, তো কিলা পড়িতাম আপনি দেখাইয়া দিন। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ দেখাইয়া দিস, यानी তাই নামাজ জলদি পড়ি দিস যেলা আমরা পড়ি। বুঝলেন কিনা ভাইয়া? বালা নেক মঞ্চে সুবহান রাব্বিয়াল আযীম একবার হইতে আমরা 3 বার শেষ হয়ে যায়, ও বলা নামাজ পড়ি লাইছ না, তাও আমরা সুবহান রাব্বিয়াল আযীম আস্তে আস্তে হই দিলাম। এর থেকে মনে হয় 1000 গুণা বালা তরিকায় নামাজ পড়িস। এর বাদে আল্লাহর নবী কইরা না তোমার নামাজ হইছে। 1 নম্বর তো আমরা নামাজও শুরু করি, নামাজ লেংলা লুড়া, আর 2 নম্বর যে সময় গুনাহ করি যে সওয়াব পাইতাম আগুন আমরা খাই দিই। আমরা মিশা মাতো দরা খাবার বাদে কিতা কইলাম হে ডং করছি, দরা খাইলাম বাদে বললাম ডং করছি না। হাসাল লগরও মিশা মাত হারাম আর ডঙ্গেও মিশা মাত হারাম।
এখন মা তৈল ডং করা জায়জ আছে নি না? লাইনে ডং করা জায়জ আছে। ছোটো ছোটো মশলাও কই মাঝখানে বুঝবা। খেওরের মজাক উড়ানি ওলা ডং, যে ডঙ্গের সামনেওয়ালা বেইজ্জত হয় এই ডং জায়জ না হারাম? যে ডঙ্গে সামনেওয়ালার বেইজ্জতি হয় এই ডং জায়জ না হারাম? আর যে ডঙ্গে দুইজন খুশ হই এই ডং জায়জ আছে। ইউমাজিহু রাসূলুল্লাহ ওয়ালা ইয়াকুলু ইল্লাল হক। নবীজিয়ে ডং করতা কিন্তু ডঙ্গর মাঝেও মিসামাত কোনোদিন মাতিতাম না। এখানে ইয়াকিন রাখবা। আর আইস্তা কি নিকান আমলি জামা পেহনাইতাম যে হাসান লোকেরও মিশা মাতিতাম না আর ডং করিও মিশা মাতিতাম না। এক বুড়া বেটি নবীজির কাছে আইলা, আয়া বইলা ইয়া রাসূলুল্লাহ আদখুলুল জান্নাহ, কিন্তু আমি জান্নাত যাইবনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বললেন না, তুমি জান্নাত যাইতা না। আল্লাহ নবী দুদিন কেউর এখন জান্নাত যাইতা না, এই বেটি আসি বলি বলছে। আসিবার কথা না, খান্দিবার কথা। বেটি খান্দা শুরু করছে আর খান্দি খান্দি ধার বেটি। আল্লাহ নবী থোড়া যাওয়ার বাদে ডাক দিয়েছিল, ভাই আও ইয়ামাত আল্লাহ, আল্লাহর বন্দিয়া ভাই আও। আওয়ার বাদে কইলা হ্যাঁ তুমি জান্নাত যাইবাই। ফার্স্টে কিটা করছো না, আর এখন কইতরা হ্যাঁ। ফার্স্টে না এখন হ্যাঁ মিশা মাত না। ফার্স্টে একটা বাদে আর একটা না। নবী ডং করছেন বেটির নবী, ডঙ্গেও হাসা মাতিতরা। ও আল্লাহ নবী কইতরা যে আগে যে তোমারে না করছি জান্নাত যাইতাই না, তুমি আইয়া কইছো আমি যাইবনি, তুমি এই অবস্থার জান্নাত যাইতাই না। এটা তোমার গালর মাংস দেখাইতে একদম মোটা হয়ে গেছে, লটকি গেছে, শরীরে তোমার এনার্জি নাই, হাড্ডির ভিতরের ক্যালসিয়াম এটা নাই হয়ে গেছে, পানির মধ্যে বদলি গেছে। এই অবস্থায় তুমি জান্নাত যাইতাই না। জান্নাত যে সময় যাইবা তোমার বয়স 25 থেকে 30 বছরের ভিতরে থাকবো। আর তুমি মিস আরব না, মিস ওয়ার্ল্ড বনিয়া যাইবা। আরবের সুন্দরী না, তুমি দুনিয়ার সুন্দরী বনিয়া যাইবা জান্নাত। সুবহানাল্লাহ। নবীজিয়ে ডং করছেন, ডঙ্গর মাঝে হাসামাতি তুই মিশা। আর আমরা মিশামাতি মুখাজে আর ধরা খাবার বাদে ওই মুগিরা ডং করছি। জাইজ না হারাম? যত বড় অলি ওই দাউকা মিশামাতিতরা অলি না ঠক, যত বড় ফির ওই দাউকা মিশামাতিতরা জাইজ নাই, ঠক, শরীয়তর নজদিক ঠিক নাই। 2 নম্বর, আল্লাহ এই গুনাহ থেকে আমরা বাঁচাইয়া রাখা সবাই কই আল্লাহুম্মা আমিন। হাসামাতি মতো ইনশাআল্লাহ। বাড়ি পরিবারের লগেও হাসামাত, মা বাপর লগেও হাসামাত, ইহা তককে নিজের বাচ্চার লগেও হাসামাত, মিশামাত না। আপনার বাচ্চা 6-7 বছরের বয়স, আপনি বাইক স্টার্ট দিছেন, বাচ্চা আব্বা হয়ে আইছে, তারে আপনি নিতা না, মার্কেটও দিতা ইসলামনগর নিবার কথা হতো না। এখন হে করে থাকি ছাড়েন না, আব্বা দায়িত্ব লাগে। ও তারে আপনি বুঝ দিলে আব্বাই তোমার লাগি সলফেট আনো, ই আব্বাই তোমার লাগি কুরকুরি আনো। এখন আব্বা দামাত কুরকা তুমি গেলা খানো, মার্কেটও গিয়া ব্যবসা বাণিজ্য করিয়া আবার ঘুরি আইলা, না কুরকুরি আনলা, না চকলেট আনলা, না যেটা ওয়াদা করছেন কিছু আনছেন না। যদি বুলি দেন তো অন্য মেটার গুণা হইত না। বুলি গেলে রুফিআ মিন উম্মতি আন নিসিয়ান, আমার উম্মতটা কি বুলর গুনাই গুটাই দিছেন আল্লাহ। বুলি গেলে গুণা হইত না। জোরের ওয়াক্ত গেছে গিয়ে আপনি ফাউরি লাইছেন ইয়া গুমো, গুণা হইত না। আর বাড়ির বইয়া ফান সাবাইতরা আর নমাজের ওয়াক্ত যার গুণা হইল। তে যদি বুলি যাই আমরা ইসলামনগর ইয়া গনিপুর ইয়া অন্য জায়গার থাকি নাইতে কোনো ম্যাটার না। আর জানিয়া দুদিন হই দূর এগুলো খালি বাইকটা কিন হরাইবার লাগে আমি করছি, তে আপনি কবিরা গুণা করছেন। আর এলা দুদিন আপনার আদত বনি যায়, তো এই বাচ্চা বড় মুহাদ্দিস মুফাসসির আর বড় জ্ঞানী গুণী ইঞ্জিনিয়ার ডাক্তার হইতো না, এগু মোস্ট ওয়ান্টেড ডাকাইত আপনার সুর হইত। এখানে খেয়াল রাখ। আর বড় হওয়ার পরে তোমারে গড়তা কিন বার করবো না, তোমারে জুতা মারব। কেন গুরুবালা তারে কবিরা গুণা করানি লইছে। আর হেও বুঝি লাইছে আমার বাপ ঠিকঠাক বাপ নাই, যে খালি কবিরা গুণা করে। ওটা লাগিন আমি কই যে তাওয়া আছে না, তাওয়া তাওয়ার কিতা বানাই আমরা রুটি বানাই ইয়া ডিম বিরাম করি। ই তাওয়াত যদি ডিম ইকান জ্বলি দেয়, ইয়া তাওয়ার মধ্যে গরম তাওয়াত যদি রুটি জ্বলি দেয়, এখন নতুন কোনো তাওয়া বার হয়েছে নি জ্বলা ডিম আর জ্বলা রুটি আবার ঠিক করিয়ে দিলে আছে নি তাওয়া নাই।
এখন যদি এই তাওয়াত রুটি কান বালা করি বলে আর বালাও সময় বলবো যে সময় রুটি বানানে বালা রুটি বাই বালা করি চাইবা উল্টাইয়া পাল্টাইয়া তোলা। এখন যদি নরেন্দ্র মোদী সাহাবের বুক থাকে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। এখন যদি আমরা নরেন্দ্র মোদী সাহাবের দুদিন বুক লাগে ইয়া আমরা বদরুদ্দিন সাহাবের দুদিন বুক লাগে আর তার কাছে দুদিন গিয়ে নিয়া পালা রুটি আপনার এলাকার দেওয়া হয় তাই খাইবানি না খাইবা। আর যদিন এই রুটি কান জ্বলি দেয় আর এই রুটি কান ইনো বনছে না কারণ তাজ হোটেলে বনছে মুম্বাইর সব থেকে বড়দে বিল্ডিং দামি দামি দেখান অনর হোটেলও বনছে আর ওন থেকে রুটি জ্বলা রুটি আপনি নরেন্দ্র মোদী আর বদরুদ্দিন সাহেব না বলকে ও এর থেকে আরও ব্যাকওয়ার্ড এলাকার কুকুরে ঘুরে দুদিন দিন বুকা কুকুর রে মানুষ তো ইয়া কুকুর হেও 2-3 বার হুঙ্গিয়া বইব এখানে আমার খাবার না এখানে আমার না। তদ্রুপ আপনার বাচ্চা দুদিন আপনার তাওয়াত यानी আপনার লালন পালন আপনার আর আপনার বিবির মা বাপের তাওয়াত যদি এই বাচ্চা বালা করি বলি যায় আল্লাহর কসম হইয়া হইয়ার এই বাচ্চারে দুনিয়ার কোনো জিনিসে বিগাড়িতে পারতো না কোনো জায়গায় বিগাড়িতে পারতো না। আর ইনো যদি এই বাচ্চাই গান নষ্ট হয়ে যায় ইনো যদি জ্বলি দেয় এই বাচ্চারে দুনিয়ার কোনো স্কুল আর কোনো মাদ্রাসায় ঠিক করতে পারতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতেন as-sa'id নেকবক্ত ও মানুষ যে তার মার পেটো থেকে নেকবক্ত বনিয়া বাড়া। আশ-শাকী মান শাকিয়া ফি বাতনি উম্মি কমবক্ত কমিনা আজলর মারা যেগু এগু বাদে না এগু তার মার পেটো থেকে আজলর মারা বনিয়া বল তোতা লাগিন বাচ্চার লগে আমরার মামলা বাচ্চার লগে আমরার ক্যারেক্টার দেবো বালা তকিন বালা স্ট্যান্ডার্ড তকিন স্ট্যান্ডার্ড হইব। নিজে গায়া গুজরা হয়ে গেছি নিজে বরবাদ হয়ে গেছি বাচ্চারে বরবাদ করবা না। নিজে যত গাইল গুলোজ করিলাই আপনি বাচ্চার সঙ্গে ইয়ে গেলেই পারেন। কথা লাগিন আমি মাতো আসলাম 1 নম্বর মিসামা বিবির লোকেও না টোটালি না। মাছ আপনি আনছেন বাজার থেকে বড় মাছ ফ্যামিলির 10-12 জন মানুষ বাই 2-3 জন এখন দেখাইতে আপনি দাম দিয়া মাছ আনছেন কতর মাছ এটা 2000-এর উপরে পড়ছে মাছ 1500 টাকা মাছ 1500 টাকা এটা 2000-এর উপরে পড়ছে কবিরা গুণা খাওয়ানি সোয়াব তো পাইবা থোড়া সোয়াব আর গুণা তো পুরা 2 মনি বস্তা দিয়ে বস্তা হইলেই তো কিতা লাগিন খাওয়াই আমরা গুণা করতাম। 1 নম্বর মিশা মাছ জীবনটা কিন্তু বাদ দিলে আর মিশা মাছ যে সময় বাদ দিলেই আল্লাহর কসম জীবনে শান্তি হইবে বড় আরাম পাইবে। আল্লাহর নেক বন্দা দেগুলো মিশা মাতিল না। আর মিশা মাতার বাদেও নিজের যে সার্কুল আছে এই সার্কুলের বাড়া দেয় না। আমার যে ফাও যতখান লম্বা আছে অতখান হিসাবে তো আমি কমল লইতাম ফাউটা কিন্তু যদি কমল আমার যতখান লম্বা অতখান হিসাবে ফাউ খুলতাম। এখন কমল আছে আমার 1.5 ফুট আর ফাউ যদি আমি 2 ফুট লম্বা করি তে আধা ফুট কিতা খাইব মশায় খাইব বেমার হইব অবস্থা শরীরে কষ্ট হইব ব্যাপার হইল আমরা রব কিতা ব্যাপার মিশা মাতিয়া নিজের যতখান আছে ক্ষমতায় ক্ষমতার তাকিন বাড়া দেয় কথা লাগিন আমি আকসর বেস্তর ওয়াদক হই আমরা হুজাই ডিস্ট্রিক্টর দেগুরো নানি চাহে সড়কর হোসাইট রক্ষা চাহে ওসাইট রক্ষা এগুন্তরে আমি বোমাই হইম বোমা বুঝুননি ফটার বাদে ঢাস করে ডাক দিয়ে দেন ছোটো নানি আর ডাকিবো তার গরম থাকে তে আমি কই এই সাইডের মানুষরে বোমা কিতা লাগিল কই 2 সাইড আমি দেখি আর তো বরাকার আসাম এখানে আসাম হই আমি বরাকার মানুষ শিলচার যেগুলো বাইরে শিলচার হলেও কই আমি এগুলো বড় বেওফা মানুষ শিলচারি যেগুলো সারা জীবন আপনার লোকে কারবার করবা একটা লাখ মারবা ইয়া লেং মারবা আপনার গুলা করে শিলচারি বাইরে দিল দিন না 1 নম্বর 2 নম্বর করিমগঞ্জি বাইরে থাকলেও খারাপ পাইবা না। বিহার তারারে ইন্ডিয়ার যেন যাইবাই না পাইবা বিহারের বাইরে
আর আমরা করিমগঞ্জের বাইরে নর্থ ইস্টর দুদিন আপনি ফাতালও খুলুন, ফাতালোর তলেও দেখবে করিমগঞ্জি বাইরে লাগানো আছে এরিয়া আমি দিয়া। তে করিমগঞ্জি বাইন যেগুলো করিমগঞ্জের মানুষ যেগুলো এগুলো হইলা শিয়ান ফিত বুদ্ধি হই না নি আমরা করিমগঞ্জি চাচাই খারাপ পাইবা না কেউ, দুদিন কেউ তা হল খারাপ পাইলেও কিনা দেখানো ভাষা অন্যতি, কিন্তু তারার কাছে কয়েকটা গুণ আছে। তানো যেন যায় ইনো মসজিদ আর মাদ্রাসারে মিলে যায়, ভালো করে বুঝবা। আমার করিমগঞ্জি বাইনতে যেন যায় মসজিদ আর মাদ্রাসা লইয়া যায়, যে কারণে আল্লাহ তারারে কোনোদিন তলে রাখে না। আসামের মুসলমানের মাঝে তো তারা বহুত উপরে, বুঝছেন কি ভাইয়া? আসামের মুসলমানের মাঝে বহুত উপরে। বদরুদ্দিন সাহেব দুদিন 10 কোটি টাকা মাসও কর্মচারী ওগুলোরে দেই, হিন্দুর বাইরে তো ভালো করে বইতে পারবো। আমি তো মনে করি আর 3 কোটি টাকা তো খালি করিমগঞ্জের বাইরে দেই, তানোর অফিস আদালত এগুলো আসো তে ভনকামার বাইর হল তে তারা হইলা শিয়ান খাতির রাখবা একদম লাস্ট পর্যন্ত খালি সুশিতে থাকবা। আপনারে লাতুত মারতা না হাইলা জল লাগান ও শিলচারল লাগান, হ্যাঁ আপনি বেয়াঙ্গা দুইয়া ছাড়িয়া দুদিন যাই গিতে অন্য মাছ জুক না নি জুক জুকল লাগান ধরবা, বুঝছে নাকি তাকে যাবে ও আপনাকে মিলাইবা সেটা খাইছেন, বুঝছেন না একজন ভাই একটু ভালো বুঝবা। আর হাইলাকান্দি যেগুলো এগুলো হইলা এড়াই না, এড়া বুঝুন নি সুজা সুজা একবারে। আজ দিন পর্যন্ত গুয়াহাটির ট্রেন পাবলিক যেটা ট্রেন আছে হাইলাকান্দির গেছে না আজকুর দিন পর্যন্ত। এটা তো বাদে নর্থ হায়দ্রাবাদ বেঙ্গলোর কলকাতা এটার ট্রেন তো দূরের কথা, গুয়াহাটির ট্রেন আবো পর্যন্ত পাবলিক যেটা আছে এটা পাবলিকের ট্রেন খানো হাইলাকান্দি তাবো গেছে না। আর তারাও গুয়াহাটির 12 না ও 2-1 বছর থেকে থোড়া থোড়া 12 শুরু হয়েছে। তারা দুদিন 12 তে গুয়াহাটির ডাক্তারে যে সময় কইব চেন্নাই লইয়া যাও ও যাইবা না। বারণের কারণ কিটা? না বারণের কারণ হইল ইনোর হাইলাকান্দির বাইন তোর 40 না বলকে 50% মানুষ ভরসা হয়ে গেছে চাকরির উপরে, অন্য কিছু না। বড় কারবার, বড় ব্যবসা, বড় তিজারত হাইলাকান্দি নাই। বস ইনোর তিজারত, ইনোর ব্যবসা, ইনোর কারবার হইল কিটার উপরে? চাকরির উপরে। এক বাড়ি কোনখানো গেলে আপনি 15-16 জন সদস্য হইলে 8-10 জন চাকরির মধ্যে থাকে। আর তারারে হই তুমি তাই যেগুন টেকা লাগাইছো কেন সরকার রে আর দলাল রে দিছ বালাবরি হলকা ভাই বড় মজার ওয়াজ কইয়া বেশ জায়গাত মাতি নাই তার যে টেকা তুমি তাই দলাল রে দিছ চাকরি পাইবার লাগি, এই টেকা দিয়া দুদিন আজ তিজারত করতা ইয়া ব্যবসা দুদিন করতা তুমি তাই তে মনে করি। আর আমি 10 থেকে 20 বছরের ভিতরে আসামর ধনী মুসলমান তুমি তাই নিয়ে নেইবা এখান কিতা লাগিন হইয়া। আমি যেন তাকি রঙ্গাউটি টাউনের লোকে ইনোর পুরা গাঁও হইয়ার না 10 থেকে 12 বাড়ির হইয়ার, মাদ্রাসার সামনের 10-12 বাড়ির কথা হইয়ার। মাদ্রাসার সামনের 10 বাড়ির মানুষে দলাল রে 1-2 না বলকে 1 লক্ষ তাকিন বেশ 1 কোটি তাকিন বেশ টাকা দিছ খালি চাকরির লাগে। 1 লক্ষ না 10-12 বাড়ির মানুষে মিলিয়া আজ তাকিন 10-12 বছর আগে 1 কোটি টাকা তাকিন বেশ টাকা দিছ। এক ইঞ্জিনিয়ার সাহেব তান 2 ফুয়ার লাগে 25 লাখ দিছ। যদি আমি 10 বাড়ির কথা কইয়া ইলা তো হাজার হাজার বাড়ি হাইলাকান্দির মধ্যে আছে চাকরির লাগি দলালের টাকা দিছেন, তারা 1 কোটি টাকা হই দেব খালি দলালে দিছেন। চাকরি কে দিত? দলালে। হিমন্ত খুদ দেন না দে দলালে দিব চাকরি। এক জায়গা ধোয়াদো গেলাম আর এই চাকরির উপরে ভরসা করার কারণে হয়েছে কিনা লোকসান তারার যে সামাজিক যে জীবন আছে এই জীবনটা জাহান্নাম বলা হয়ে গেছে। কিতা মতলব? তারা মনে করছেন চাকরিও আমরা জীবনের লালন পালন আর চলিয়া যাইবার সোর্স আর কিছু নাই। ও তারা বেশি তাকিন বেশি ফড়িয়া পালা পালা আমরা এলো বাইন বইছি কয়জন আমরা বিএ পাস আছি, কয়জন MA পাস আছি, আসেননি ভাই MA পাস কেউ?
আসেননি নাই ইলা মজলিসও আপনি দুদিন বই বিএ পাস আপনি 10-12 জন পাইলেই পারলে অত বেশি শিক্ষা, কিন্তু এই শিক্ষার উপরে ভরসা করার কারণে তারা বড় তলে দিয়ে গেছেন আর দিমাগে কাম করেন না, হেল্প করে গেছে। তারা এই মহান লইছ যে বালা শিক্ষা লইলে বড় চাকরি হইল, আর যে সময় হয় না অত দিমাগও কিতা হয়, টর্চার করা শুরু হয়, ডিপ্রেশন হয়। কত নজওয়ান বাই হল হাইলাকান্দির মধ্যে পাগল হয়ে গেছে, কত নজওয়ান বাই আইন আইয়া কোনো সময় হুজুর একটা ফু দেয় আর দোয়া করবার চাকরি দিত। আমি বললাম যে কোনো একটা কাম করো, ইয়া তো ফুল হোক ইয়া তো চাকরির দোয়া করো, যে কোনো একটা করো, এই দুইটা একলগে হইত না। এলা 1-2 জন না, 100 বাইয়ে নিলা পরিশান। এক জায়গা দুয়াদও গেলাম, এই জায়গার নাম হইল হরে গেছি মনে হয় কই মনে তে সব ভাড়া করলাম। আমি কইলাম ভাই 35 আর 40 বছরের দেগুরু আছেন, 35 থেকে 40 বছর খাড়া উঠা খাড়া হয়েছে দূরে মনে হয় কিতা কইটা মনে হয় বড় আমরা খান দিতা মনে হয় বড় খুশি হইয়া খাড়া হয়েছেন সব। আমি বললাম দেগুরের শাদি করি লেগছেন, বিয়া করি লেগছেন, বই দরকার বই গেছে। 120 জন খাড়া হয়েছে আর 120 জনের মাঝে 2 থেকে 3 জন মনে হয় 3 জন মনে হয় বইছ দেগুরের শাদি হয়ে গেছে। তারা আরও খুশ, আমরা মনে করি যুবক দূরে বড় খান দিতা দিলা। আমি কইলাম বয়স তো আমি কইছি 35 থেকে 40, নিশ্চয় তোমার তান 35 ক্রস করে লেগছে আর 40 এর ভিতরে 37, 37, 38 আর কিছু চেহারা দেখিয়া তো কই আর 45 উপরেও আছে, 45 উপরেও আছে চেহারায়ও কিছু বোঝা যায়। ও ভাই আইনি মাতিও না রে আল্লাহ কা ওয়াস্তে তোরা মারতে দেও না, ওই বাপটাই রাগ করবা না ওই ভাই তোরা বই দাও ভাই আমরা তোরা দূরই দাও গিয়া। তো তারারে কইলাম আপনার তোর তো বয়স 35 উপরে আর আল্লাহ নবী কইছেন জুইলাত আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতর বয়স 60 থেকে 70 হইব। এর বাদে দেখুন এইগুলো ইউ বয়স অফার থাকবো, কিন্তু ফিক্সড বয়স 60 থেকে 70। তুমি তাই তো জীবনের আদাত তাকিন বেশ হাঁটাই দিলা, আবু একলা কিতা খবর? তারা বললাম কিতা খবর, কোনো ইরাদা আসেনি, এখন চলে দিস সবে অবাদে দিয়ে গেলাম বিএ পাস হয়ে ধর 2-1 জন বাদ দিয়ে সবে আতুটাইছে, বুঝি লাগছি সব চাকরির চিন্তা। এখন কইলাম দুদিন হিমন্ত লানাতুল্লাহ আলাইয়ে দুদিন চাকরি দে না, আমার মা তো লোক দুদিন চাকরি দে না ও বলা থাকতাই নি বেটা দুদিন ও আল্লাহ নবী তো 25 বিয়া করে লেছে আর দুদিন বেটিও তে তো অন্য মাত দেখার তো বেটি দেখা যার না, ডাইরেক্ট জেলা মাতি চলা হইয়া রাখলেন বেটিও না আর বেটা দুদিন হতে বিয়া করতে নবীর সুন্নত নবী 25 করছেন, আচ্ছা বেশটা কিন বেশ 30 বিয়াও কর রায় না তে বুঝা যায় বালা বেটাও না তুমি তাই আর ভাই বেটিও না তে ওটা নেই, তারা বললাম তে ওটা নেই তুমি তাই কিছু মাতই না তো বললাম বাইরে আল্লাহ কা অবস্থা দিয়া বিয়ার বিয়া কান্তা করিলা আর আমি ওই আর দে বাপে বিয়া দেন না এগুলো জালিম এগুলো ফেরাও নি জমানা অত বাপও বোয়া তো আমি কইছি বিয়ার তৈয়ার আসনি সবে হাত উঠাইছেন, আমি কইছি গার্জিয়ান টকলে দেখো সব হাত উঠাইছেন আর দুদিন দিন না যেটা বালা ফালন আছে সব খাটিও এখানো রাখিও না আর দুদিন কইন বাপে কিনারে খাটোস কেন কইস আব্বা এখানোর দরকার নাই, এক সাইডে তো আমার ওই দিব বড় ফালঙ্গর দরকার নাই, 2 জন হইলে তো বড় ফালঙ্গর দরকার, এক সাইড খাটি দিবা আর কুচ্ছু কই না আমারে ফর করবো আমি এই মনে দিনে না তোর জায়গা না। এই যে পরিশানি তারা কিতা লাগিল ও ভরসা তার চাকরি উঠতে কথা লাগিন আমি কই আর এগুলো বাইয়ের সুদা মানুষ বেশ বার হয়েছে না তারা এখন ধীরে ধীরে শিয়ান হইতে আর আমরার পার্টি এলা বোমা কিতা মতলব শুনি আগরের খারবার চলে তো না নি উচাইর এলাকার আগরের খারবার না হইলে ওই মনে হচ্ছে ও সারা মাস দেখবে খান করছে সিদ্দিকুল্লাহ আহমদুল্লাহর বাড়ির খাম করছে, আজিরা তার 250 টাকা, 250 করিয়া 1 মাস খাম করার বাদে কত হয়েছে তার 6000 কত করে হিসাব দেখ না পারি
7,500 ধরো 10,000 টাকা 10,000 দেমতে পাইল তার দিমাগ উঠিছে হেও কারবার করতো ভাগবালা করে বুঝবো ও বুঝতে আমরা গজব হয়েছে কারবার ও কিতা লাগি হইয়া রাখি হেও কারবার করতো ও গেল কিতা আরো 10,000 লইল মার কাছ থেকে খরচ 20,000 তো হয়ে গেছে না আটটা দড়ি পাইছে 20,000 গেছে বুঝাই গিয়া সুন্দর সাইয়া জুতা এখান লইছে 500 টাকা দিয়ে আর 60 গুলো লইছে এখানে ত্রিপুরা দিত তো আর না পার দিত তাও একটু সুতির লইছে আর এও ব্যবহার হয়ে গেছে হয়ে গেছে আর স্যান্ডেল দেখান লইব এটা না করি না এরা সফট আর নাইলে ইটালিয়ান ওখান লইব স্যান্ডেল ওখান লইছে আর 1500 টাকা দিয়ে তার মানে 5,000 মার্কেটও করে দিয়েছে করিয়া খাম করি তো টাকা পাইছে 2,000 টাকা পাইবার কথা হতো না 100 টাকা 200 টাকা আসলো তার 500 টাকা 10-12 খান উপরে রাখছে আর 100 টাকা ভিতরে হারাইছে এখন 20,000 দুদিন 100 টাকা ওই বাক্কা বড় বান্ডিল নেই ও 20,000 টাকা হেকিতা করছে নতুন জিন্স প্যান্ট লইছে নানি ওগুর ভিতরে গুসল উসল করে গিয়া নাহারলি ইয়া ত্রিপুরাত গিয়া কিতা করছে ও জিন্সর তাও করে না বেগনা ও জিন্সর আগে হারাই না এক সাইডে লম্বা বড় মোবাইল ওগু ঠিকানার ফোন না দেয় ওগু চাইনিজ মোবাইল 1500 টাকা এখানার দেখায় না ওগু হারাইছে বড় দাম দেখা যায় বুঝলানি ঠিকে মনে করছে তো 32-35,000 টাকা আর এবার তাকে টেকার বাঁকা বার হয়েছে ফাউর না টেকার এখন হি মানুষ জঙ্গলের মানুষ বার হয়েছে না কোনে দিন এটা যেতে তারে দেখছেন তার চেহারা বা না চাইয়া ও দুইও লাইটে দিছাই তারা একবার মোবাইলে দিছাই আর একবার টেকার বান্ডিলে দিছাই আর নতুন ফিন দিছে তো আর গিয়া কইছে কত দিবা পাই মাল কত একে কইতো আসলো 5,000 একে বলিয়া কই দিছে কিনা 50,000 কইতো আসলো কিনা 5,000 কইছে 50,000 আর হেও বোমা গেছে তো গিয়া বল না এটা বেশ হইতে এক কাম করো 30,000 দিব কত 30,000 একে কইলো আমার 2 হাত তোর গীত হামাই গেছে 2 হাত আমার গীতার গীত আমি তো 5,000 বলে বার হয়ে গেছে 50 আর হে 30 দে হ্যাঁ থোড়া আর নাও 30 দিব না থোড়া আচ্ছা আরো 2,000 টাকা দিলে ও 32 দিলাম কত মাল হয়ে খাম করে খাম করার বাদে দিল ইসলামনগর দেখায় কত 2,010 ইয়া 3,010 টাকা বাড়িতে এই লম্বা বলে কিতা না আম্মা যে ফায়দা দেখি আর এগুলো না থোড়া কম ফায়দা দেখা মিশা মতো 3-4 দিন ঘুরার বাদে এখন তো সরম পাইব 5,000 টাকা লস খাইয়া মাল বেচিস ভিতরের গপ দেখানো গান করি আর কেউ ইনকার করতে পারত না 5,000 কম দিয়া মাল বেচিছে আর এই মনহুস বোমা যে সময় ঘুরিয়া বাড়িতে আইলো যে গুনতে খাম করো এই গুনতে দেখাইলা কিতা করো আলহামদুলিল্লাহ 10,000 লাভ হয়েছে ইসালানো কত লাভ হয়েছে 10,000 লাভ হয়েছে ওটা হালত যেটা মাল আগে 5,000 টাকা কিলো পাবা দিত আই ওটা মাল 50,000 এই দামটা বাড়াইছে কে অত আমরা ও যেগুলো শিক্ষাও নাই ইলিমও নাই জ্ঞানও নাই বোমা ও হেলিয়া বাড়াইছে ত্রিপুরার মানুষে আগরের মালও চিন্তা না আই যিনো মাল লুয়া দেয় না হিনো এক জায়গায় লন্ডন মার্কেট হল ত্রিপুরা আর এই লন্ডন মার্কেট কে করাইছে পূজাইর বোমাগুলো করাইছে আর এখন সব সুসা বাবাই বাবাই ঘুরিতরা বুঝলেন সকাল হইল আর ব্যাগ লইল আর এখন খালি সুরন টুকাইতরা নাই তো দেখা নাই শেষ করাই দিছে এক সাহেব বহুত বড় হারবারি বাপরে মাল 2 তলে মাল লইল না একর উপরে মাল হইলে দেখাইবা একর উপরে মাল হইলে দেখাইবা আমি বললাম মাপটা ধরি নতুন বড় কারবারে কিনা খবর লইতে লইতে দেখি নীলবাগান তাই 1 বিঘা মাটি বেশিস ওলা কারবার আমরা 1 বিঘা 45 না 46 লাখ টাকা দিয়া বেশিয়া কারবার করলাম না রে ভাই হো যে মিশা মাতিছিলাম না আর বড় মানছি দাব দিছিলাম আর দাব দেওয়ার কারণে এই যে বরকত আসলো এই বরকত আল্লাহ উঠাই দিছে আপনি দিল আর দিয়া কই আজটা কিন্তু 10 বছর আগে আগরের কারবারও যে রহমত বরকত আসলো আজকুর দিনে বরকত আছে নাই কেনে মার্কেটও মিশামা গুনার জোড় হইল মিশামা রাসু কুল্লি খাতিয়া আল কিজ হর গুনার জোড় 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 হইল মিশামা যেন মিশামাত ইন্দাকিন বরকত উঠাই দে এই মিশামাত
এগু গুনায়ে কবিরা এগু আমরা তাকি 90% বেশি বুঝছেন আমরা বিধর্মী বায়ু জীবনও মিশা মাতে না তারা ইল্লা মাশাআল্লাহ আমরা লগে দেখুন তখন হইতে মিশা মাতি কিনে আর তারা দেখুন পিওর তখন না হইতে মিশা মাতি না আর দেখুন মিশা মাতই ও দেখবা এগুর সঙ্গী কিগু একটা না একটা মুসলমান আছে এই মিশা মাতর কারণে আল্লাহ আমরার ব্যবসা তিজারত থেকে বরকত উঠাই দিচ্ছে এই জিনিস বদরুদ্দিন সাবর জীবনও তারার ফ্যামিলির জীবনও কুটিয়া বরা জীবনও মিশা মাতই না তারা যেদিন হইবা দিতা দিলেই বা টেকা লইয়া লেনদেন করই না হদিস হিসাবে হইয়ার তারার কারবার আল্লাহ আরো আগ বাড়াইবা কিন্তু এই যে তরিকা তিজারত আমার হিসাবে করার লগে আরেকজন বড় টোটালি না যাইজ তিজারত করো না আপনারে কোয়া হয়েছে মাল দেন টেকা দিব বুধবারে ফর্জ আপনার লাগে বুধবারে দিতা ফর্জ আর যদিন দিতে পারেন না 2 দিন আগে ফোন করিয়া কইলেন ফারিয়ার না 2 দিন আগে সময় দিন মাঞ্চর স্যান্ডেল সিঁড়ি দেয় আরেক সাহেব আসুন নাম কইয়ার না স্যান্ডেল পর্যন্ত সিঁড়ি দেয় আর মাল দেওয়ার বাদে 3 বছর বাদে পাইবা তাও ডেট দেওয়া হয় না তো 1 মাস বাদে দিলে যায় 15 দিন বাদে দিলে যায় ও 15 দিন আয় 60 বছর বাদে যেগুলো জায়েজ না হারাম আর ও টেকা নিয়ে যে ব্যবসা করা ওর আল্লাহর কসম ফতুয়া দিয়ার যেসা মুফতিরে দিকে নিবা এই টেকা জায়েজ না অন্যরে তুমি কইছো আজ যেমন খান আমি 10,000 টাকা মৌলানার কাছ থেকে আনছি আমি কইছি বুধবারে দিলেই এখন দিয়ার না তার টাকা দিয়ে ব্যবসা করি আর তার ইজাজত আমি খানা পাইলাম এখন তার ইজাজত ও সময় আসলো যদি না আপনি আমারে বুধবারে দেন বুধবারে দিছি না তানরে দুকা দিছি আর তাই দিল খুলিয়ে আমারে টাকা দিছিল না কেন আমি দুকা দিছি আর দুকা দিয়ে ব্যবসা করি বরকত থাকতো না আমার ভাই হল মিসামাত জায়েজ না হর গুনার জড় হইল মিসামাত যে বাড়িত মিসামাত আইব এই বাড়ির শান্তি নাই বাই দরবার জালে জালে দরবার দেখবাই জড় হইল মিসামাত দিনদারি উঠি দেয় এই বাড়ির তাকিন আজ তাকিন ওয়াদা করিয়া দেয় আমি পাগলর দবান না নবীজির বাসা হইয়া আল্লাহর ঘর মসজিদের সামনে জান দিলেই মুকুনে দিন মিসামাত দিতাম না দিল শান্তি আইব এক গুনাহ করলেও দিল খালা দাগ ফোড়ে আর বারবার করে দুদিন দাগ ফোড়তে একটা দিন খালা হয়ে যায় আমরা দুদিন 100 কান মাতি 100 কান 20 কান মাতি আমরা মিশা রাত দেখবা ইয়া অন্য করে গরুর ভিতরে হারাইয়া মালো কালার মারব যেগুলো কোন আপনাকে আতা নেই মার্কেটে নিল ইয়া অন্যরে দেখাইলো মৌলানা আব্দুর রহমান সাহেবরে দেখাইলাম আমি মালো বলল এটা কত করে কিলো কইলাম 60 টাকা কালার মারছেন নাকি যায় নি কি মাত মাতুন আল্লাহর কসম আমি কালার মারছি খোদার কসম তোর মাল হারাম হয়ে গেছে মিসামাতি সত্য বুঝরানি কিনা হইয়া হও দে হিগে গুড় তাকি না নিয়া যেগুন গুনা খাইতো তুই নগুলো তো পাইতো মিসামাত দুকা দিয়ে ব্যবসা করছে মানে গাশানা ফালাইসা মিন্না যে দুকা দিব ইগো আমার উম্মত না নবী কইরা বুঝরানি কিনা হইয়া যেগে দুকা দিব ইগে নবী যে কইরা ইগো আমার উম্মত না নবীর উম্মত না হইলে কার উম্মত ফেরাউনের উম্মত কারুনের উম্মত দাজ্জালের উম্মত ঠিকানা জাহান্নাম হইল এইগো আমরা একটা পেশা বানাই লইছি আর এগু হুনার বানাই লইছি মনে করি এগু বহুত বড় গুণ আমরা না এগু গুণ না এগু শয়তানের গুণ এগু ফেরাউনের গুণ এগু থেকে বাঁচতাম কথা লাগিল ওলামা হলে কইছো উসুল তিজারতর 4 উসুল না বা কিলো না বা কিদো না বা কিলো না বা কিলো দো মিসামাতিও না মিসামাতিও না আমানতর খেয়ানত করিও না 4 জিনিস বাক্কি লইও না আর বাক্কি দিও না হ্যাঁ দুদিন মানুষ একদিন বিশ্বাস এটা ধন্যবাদ আর মিসামাতিও না আমানতর খেয়ানত করিও না এই তিজারত কোনো দিন নুকসান করে না নবীর ব্যবসার বাণিজ্যর 4টা উসুল আছে ও 4 উসুল আমি বলে দিয়েছি 1 নম্বর বাই হল যে জিনিসে জীবনের শান্তি আইব মিসামাত ছাড়ি দিতাম আর যে জিনিস আপনাইলে আল্লাহর নবীর আদি হাউদে কৌসুরের পানি আল্লাহ ভাগ্য জুটাইবা জান্নাতুল ফিরদৌস আমরা ঠিকানা হইব এই জিনিসের লগিলা মিসামাত আমরা টোটালি ছাড়িয়ে দিতাম ছাড়বো তো ইনশাআল্লাহ 2 নম্বর হইল আর ইগু খালি আমরা না অন্য খানো আমরা ইগু আম করতাম হাইলাইট করতাম ভাই
মিশা মাত না, মিশা মাত না, মিশা মাত না। আল্লাহর কসম আবার আল্লাহ বরকত দিলেন, আবার বরকত দিবা, আবার বরকত দিবা। আর নাইলে ওলাও সময় দিতে পারে, মৌলা দুদিন নারাজ হয়ে যায়। ত্রিপুরা আর নাহারুনির এলাকার মালর ভিতরে গাছর ভিতরে যেটা খালা ধরে নানি, আল্লাহ এটা খালাও বল করে দিবা। কোনো দূর না, আগে বেদি মারা লাগতো না। আজ সকালে রানিং করিয়া জিয়ারত করিয়া পুরা আটিয়া এক গাছ আমার দেখাইলা ৬,০০০ টাকা দিয়া এগুলো কিনা লাগাইল, স্যালাইন লাগাইছে বলে খালা খালা। কিন্তু ফার্স্ট দেখছি আমি, আমার বলেও দেখাইল স্যালাইন, আমি বলে এগুলো ব্যবহার না কিনা কইলা নাই, স্যালাইন মারলে বলে ভিতরে খালা আমার লোকালো হদিস মনে হয়ে গেছে। কিনা হদিস মিশা মাতিয়া আমরা তিজারতরে বেমার বানাই দিছে, আর বেমারের সিল ও দেখায়নি। এখন ভিতরে খালা ধরে না, এখন ভিতরে খালা ধরে না। আগে অত বড় গাছও সেমও পাওয়া যাইত, এখন অত বড় খাটিয়া বাদে দেখবাবু মাথা তার দিয়ে উঠে দিচ্ছে। আপনার থেকে বেশি আমি জানবো, এখানে সবসময় ত্রিপুরায় ওয়াজ পড়ে, বুঝলেন? ত্রিপুরা সবসময় ওয়াজ পড়ে, মিশামাত বিলকুল। আর এই মিশামাত হীন তারা শুরু করে দিছিল কোন জায়গার? ত্রিপুরা। তারারে বললাম পৌঁছায় আগল্লা খান বরকত রয়েছে এখন হুজুর, আগে একদিনে যেটা কামাইছে 2 বছর বাড়ি গেল। যে কৌম মিশামাত নাই ই কৌম বরকত না, চাহে মুসলমান ইহুদ নাসারা দেতাও এ আল্লাহ দুনিয়াবি হিসাবে বরকত দিয়ে দিলেন। ডিমাপুর ফেরত দেওয়া আছে, ডিমাপুর নিউ মার্কেট, নিউ মার্কেটও 90 বলকে 99% দিলে আমার করিমগঞ্জের পাইবে 99%। তাই আমি কইছিলাম না তারা যেন যায় মসজিদ আর মাদ্রাসা লইয়া যায়। ডিমাপুর কোনো বেটায় মসজিদ আর মাদ্রাসা খুলতে পারছেন না, হিনো আমার করিমগঞ্জের ভাই ইহুদির আড্ডার ভিতরে যেন আজান পর্যন্ত দেওয়া কানুনও নাই, লুকাই লুকাই আজান দেয় না। এটা মসজিদের মধ্যে যেটা মানুষ, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া কইয়ার আমার জীবনও ইলা বীর মানুষ আমগুলো ভালো দেখছি না। কোনো মসজিদ যে খালি ইলা হইতেও পারে না, করা থাকে সবসময়। এক বাইয়ে কাম করার বাদে নমাজ পড়ার বাদে ই বাই আবার দোকানও বইব হবাই দেব। মুসলমান মসজিদও নমাজ আছে, যেটা দেখা যায় রমজানের মাসে মুম্বাই এলাকার ওটা 24 ঘন্টা খানো ডিমাপুরের জমিনও তাকে আল্লাহ বরকত দিয়ে দিছে। ছোটো ছোটো এক বাইয়ে লাখ লাখ টাকার মালিক তারা। আমরা ওসাইটের কিছু বমাইতে গিয়া এই এলাকারে নষ্ট করছি। আমি একদম ভিতরের মাত মাতিয়া বুঝরা নাকি যাবে, এটা আপনাইতে পাইতাম আমরা ভিতরে যেটা গেছি ওটা জানি আর কি। একজনে গিয়া বেশিতরা গিদা হাওয়ার মিঠাই নেই, হাওয়ার মিঠাই বেশিতরা নাগায় গিয়া ইয়া বলল কিমান টেকা আছে দে, দেখে বলল মাত জানে না তো তোমরা ইগে মনে, এটা তো সুদা আসলা তো নাগায়। তারা মনে করতো গিলা 500 অত হে দিবি বারে অত দিলে 500 ভাই। এই বয়ানে দিস না বুঝুন গপ করি আর রুল ইসলাম সাহেব ওয়াজ কত সুন্দর, আর এটা দিতরা গীতা থাকে বুঝলেন? আল্লাহ কা ওয়াস্তে ভাই ওয়াজ ছাড়িস না। আচ্ছা তো 500 টাকা দিল, আপনার তোর বাদ লাগেননি গপ করি বুঝলেন? তে ও 500 টাকা দিল, হে তো হারাই দিছে। হে হাত দিয়া ইশারা দিয়া কইছে 5 টাকা, কিন্তু হেকে মনে করছে কত 500। বেইমানও তো দিছে না, মারি দিছে। বাদে যে সময় খবর পাইলা এগুলো তোরা শিয়ান হইল, তো আমরা মানছি শিয়ান করলাম এগুলোর দাম কত, মানে 5 টাকা। আর এক নাগায় পাইল জিগাইল কত, হে ও দেখাইছে আগের হিসাবে থেকে তো আগে জানি লাইছে। আমরা মানছি গাইয়া দিছ এগুলো মানে 5, ও এগে দিগাইছে কত, ওখানে ধরাইয়া কইছে 5 টাকা। 500 কিন্তু বাইরে গাইব ওগুর দাম 5 টাকা। এগুলো গেছে খুরসা নাই, দিছে 5 টাকা বার করিয়া। ও হেগিরা করছে কইছে আমার কাছে খুরসা নাই, এগুলো ইয়া ও হাওয়ার মিঠাই দে ডান্ডা দেখবো আসলো দিছে নাগা করে ধরাইয়া। কিন্তু আসলো মনে হয় 20টা হইল, 5 20 কত 100 বুঝলেন কিনা হইয়া। হে 5 টাকা খুরসা করাত গেছে, ওগুরে ডান্ডা ধরাইয়া কইছে আমি তো যাইয়ার না, আমার দল তো সম্পত্তি তোর গেছে তৈয়া যাইয়া ওগু খুরসা করিয়া আয়। ও যা খুরসা করাত গেছে আর ঘুরিয়ে আইছে না, আর ঘুরিয়ে আইছে না। ঠিক তো গাইলাইয়া তারা উল্লাইয়া তারা ও ওটা বেইমানি করিয়া আমরা কিতা করছি হিগুরে করছি শিয়ান। আরে না দাঁড়ে এখন ইগুনতে আমরা লাভ কিলাম। আমরা দেখো আইসুন বড়
এক সুরনো জুতার শুজ আইয়া দামি দেখান 8-10 হাজার টাকা নাম ব্র্যান্ড আসলো বার করিয়া দিছে দাম কইছো তো তার দাম 8-10 হাজার টাকা কইছে হ্যাঁ কইছে এটা বাড়ির দেখানি লাগবে এখন আমার এগুলো এমন আমি তো সামনেওয়ালা এখান নিয়ে কিতাব বলতো এখানে মাথার কিতাব ফাগড়ি বান্ধিত নি না তো কি বানাইতো অত দিলেই লাগে খান না গায়ে তো আর মিশা মাতেননি কিন্তু তারা দুকা খাইতে খাইতে তারাও শেয়ার হয়ে গেছে এও তখন লইয়া বাড়িতে গেছে আর ঘুরিয়ে আসছে না আরো কয়েকদিন বাদে আরেক দোকানও গেছে ওলা শোরুম এখানেও গেছে ওখানোর নামও লেখিয়া কইছে হগুরি গিয়া কইছে ওটা জুতা আছে না ঠিকই কইছে আছে কিন্তু কিন্তু বাউফার ওখানে আনছে না বুঝতে নাকি তা কইছে আর ওখান থেকে কইছে ফসল লাগছে জুতাই কাল কিন্তু বাড়িতে দেখালে লাগবো ঠিক আছে দেন ও তো হে কিতা করছে ডাইনফার ওখান দিছে বাড়িতে দিছে নিয়েও তো হে তার মিলানির বাদে ম্যাচিং হয়ে গেছে ফিন্দি এখন দুম ঘুরে হে কত গাই দিছে তুমি তো 500-1000 মারছে হে 8000 মারছে তুমি ছড়া নি শিকাইছে তোমার হে ছড়ে কয়দিন বাদে দুইও বাইয়ে দুকা খাইছেন যে খানো মনোকে দাওয়াত আসে ইটা বলি আরে আগর নাগাইতা বড় আড়ুয়া আসলার এখন ইটা যা শিয়াল হয়েছে বুঝে নেন আর এটা হলো আনাফর মানে কিতা হয়েছে দাও মাদিস না ডাউটার দেখার জুতা এখান দিছে নিয়ে গিয়ে আর উড়ে দিছে না দিয়া ও এখান দিয়ে বিদা ইকে কয় তোর কোন সাইডের দিছে কয় বাউ সাইডের কয় মাতিসটা আমার ও জুতা আমার ডাইন সাইডের এখান দিছে বলে একটু ধুগুলাও ওকে দিছে কেউ দিছে আমরা শিয়াল করি তুমি আমার টুটিনি শাড়ি দিই 2 নম্বর হইল হিফজুল আমানা আমানতের খেয়ানত না আমানতদারি হইল আল্লাহ নবীরে মক্কার কেউ দেখতে পারত না কাজী নবীর জাতর লগে নবীর খতার লগে নবীর চেহারার লগে নবীর কর্মর লগে দুশ্মনী আসে আর এসএসর দিলে আমরা লগে দুশ্মনী একটা কিন্তু 1000 গুণা বেশি আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা নবী সজদা করলে মাথার উপরে উটোর বুঝ রাখি দিতা আবু জেহেল যাইতে সময় লাঠি দিয়া নবী দিয়ে মারিয়া যাইত অত দুশ্মনের বাদেও আল্লাহ নবীর 2 ক্যারেক্টারের সার্টিফিকেট তারা দিছে আর দুশ্মনে যদি খেউরর তারিফ করিলায় আমার দুশ্মনী খেউরর লাগে আর হে যদি আমার তারিফ করিলায় মনে করি হাসাও আমি ভালো দুশ্মনে অত জলদি কেউ প্রশংসা করতো আমার যার লগে বলতাম না আমার বালা খামো হে বাদ করি আর হে যদি হইলায় বালা তে মনে করি বহুত বালাই তে নবীর কোনো খাম তার পছন্দ না কিন্তু 2টা ক্যারেক্টারের সাক্ষী দিতা বলে হি মোহাম্মদ জেস্তা উত্তার তার লগে আমরা লেনদেন নাই কিন্তু মোহাম্মদের এক জিনিস জীবনে একে মিশা মাতে না এখান নবুয়তর আগে নবী বনবার আগে এই সার্টিফিকেট তারা দিছে কোকা ধরে সুবহানাল্লাহ আমিন কইতা আমিন এটার নাম শুনছেন আপনি আমিন 2 নম্বর হলো সাদিক সাদিক yani সত্যবাদ মিছা করে দিন মাতিতা যে সময় কোরআন না দিল আল্লাহ নবীরে কইলা তুমি তোমার খানদানের মানুষরে দিনের দাবত দাও আল্লাহ নবী পাহাড়ের উপরে উঠেছে ভাই বুড়া লাগে না মনে মনে ভাই ভাই লাগান দিতে গেলে কান টুন কুচু মারে না বলা আগর জমানাত গান খুব বেশি চলতো টানোর ইতিহাস হইলে আগর জমানাত গান খুব চলতো সার্কেস আমার বাপসা চাইন যেগুলো আসলা এই সময় যেগুলো জোয়ান আসলা দেখতা আর এখন তো মোবাইল সার্কেস বলে গেছে দেখতাম গীতা আচ্ছা জানাইয়া দেব হইতো সার্কেসও বুঝলেন আমার বড় মুরব্বী হলে কইস জানানি তা ওখানে হইতো টেকা না থাকলে মার মুরুখ বেশিও চাউল বেশিও দান বেশিও বেশি আইও সার্কেস দেখা আর কলা খাও সারাদিন কাম করিয়া ইয়া থোড়া বেশ কাম করবা আই সার্কেসও দিতাম টেকা দেবা বুধবারে বাজার করলো দেখবা 150 টাকা আর ওর থেকে 20 টাকা বাঁচাইব সার্কেসের টিকিট নেওয়া লাগে আগে এটা চলতো সার্কেসও গান গাওয়া টান দিয়া গান আর এই গান শুনিয়া যতজন যাইতা গাও তাই আনি আগামী বছর যে সার্কেস আইতো এর আগ পর্যন্ত গানও গাওয়ার থাকতা তারা টানোর গান আসলো এখনো তো গান দিতা টান দিয়া নানি আর হিগু মানুষের দিল দিমাগ আসলো উয়া বুয়া যেটা অত বেশ চলতে হতো না হওয়ার কারণ হইল বেশ আলিব হলো আগে আসলা না আর দেগুরও আসলো আমার লাগান টেকুটুটা আসলা
তো ওই হিসাবে ওয়াজ বেশি হইতো না, আর গানের কর্তাও খুব বেশি আসলো। বাংলা বাংলা গান মানুষ খুব বেশি, আগে তো পিকনিকও তা গান বাজানো এদিকে তো ধীরে ধীরে কমছে। শুনো ভাই, এর বাদে যে সময় ওয়াজ ধীরে ধীরে শুরু হইল, ও মেসা বকলে দেখলাম যে সুর দিয়া আর সুরর আওয়াজ তো পাবলিকে বড় পছন্দ করল, ও তারার ওয়াজ রেখে না বললা সুরর মধ্যে পরিণত করে নিলে বলতে নিলে, আর ও তো মার্কেট চলছে। আর ধীরে 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 হাওয়া আসে না উপায় থেকে ইয়া মেঘ আসে না উপায় একদম দেখো লাম্বি ফোন তো দাঁড়ি সাইডে মেঘ নাই উপায় দিয়া এই সুরর টানটা বুঝরানি কোন থেকে শুরু হয়েছে, এখান থেকে বাংলাদেশ থেকে শুরু হয়েছে, আর দড়ি 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 এখন পুরো নর্থ ইস্ট আর ওয়েস্ট বেঙ্গল যতক্ষণ বাঙালি ভাষা আছে সব লইয়া আবার গিয়া বাংলাদেশ। এখানে বাংলা গানের ইজাদ ওপেনিং হয়েছে এখান থেকে বাংলাদেশ থেকে। কথা লাগিন দেখবা বাংলাদেশি ওয়াইজর মাঝে 99% ওয়াইজ সুরালা ওয়াইজ মায়াগো তারা রো টানো চলে বাদে দেখো 2 ঘন্টা ওয়াজ শুনিয়ে কিতাব হইলে প্রচুর নাই লম্বা এক পয়সা পর্যন্ত শেষ। এই পর্তাওটা হন থাকি নাইছে আর আবু পর্যন্ত বাংলাদেশ রইয়া গেছে। আর এগুর আসর কিছু লোকে না নিয়ে আমরা পড়োশিত প্রতিবেশী এগুর আসর রইয়া গেছে। কিন্তু আল্লাহর নবীর তরিকায় ওয়াজর যে তরিকা এই সুর আর টানোর না 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 বিলকুল না। নবীর তরিকা হইল ওয়াজ আর বয়ানোর এক শব্দ আল্লাহ নবীর রিপিট 3 বার করতাম, 3 বার করিয়া বলতাম, কোনো সময় 2 বার, কোনো সময় 1 বার। আল্লাহ নবীর তরিকা 2 বার, 1 বার, 3 বার ওই হিসাবে থাকতো। এখন টান দিয়া ওয়াজ করলে এক শব্দ 3 বার হইতে পারবানি। এখন তো টান দিছে মায়াগো 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 জমা ফাগল হয়ে গেছে। আমার বায়ু হল আপনি তো হুনকা আমার বায়ু হল, কোনো অসুবিধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার হাদিসও ফরমাইছে আল্লাহর মেহবুবে হইতরা ওই এক শব্দ 3 বার হইছে, টান দিয়ে আপনি পারতেন না। নবীর সুন্নত হইল এক শব্দরে 3 বার হওয়া। আর হনর আসর আমরা ওবায় দিয়েছি, আমি বেশি লাগাত হই শামসুদ্দিন সাহেব হোসেন বেটা জিধর भी जाना ये बयान करना तो ওই হিসাবে করি তাকে আমরা উন্মতটা কিনে এই প্রকারটা ধীরে ধীরে বাড়ো শেষ হোক। আর যদি আমরা গফর ওয়াজ যদি শুনি তে বালা আমরা আলিম পাই না, জয়নগরের মুহাদ্দিসিন পাই না, হুজাইর মুহাদ্দিসিন পাই না, মেতিগাঁওর বালা আলিম হল পাই না। তারা গফর লাখান ওয়াজ করুন কোরআন হাদিস দিয়া, এটার মধ্যে সারমর্ম থাকে। তো আমি মাতো আসলাম আমার ভাই হল 2 নম্বর হইল হিফজুল আমানা, আমানতর খেয়ানত না আমানতর হেফাজত করতাম। যে বন্দায় আমানতর খেয়ানত করব আল্লাহ নবী ফরমাইতরা লা ঈমানা লিমান লা আমানাত লা, এই ব্যক্তির ভিতরে ঈমানও নাই যার ভিতরে আমানতদারি নাই। যার ভিতরে ঈমান নাই হে কিটা কাফির। হাদিসের পরিভাষা হইল যার ভিতরে আমানতদারি নাই হে নবীজির কাছে আল্লাহর কাছে আর কুরআন হাদিসের মোতাবিক কাফির। যেমন আমরা ভাইয়ার আমরা মুসলমান আবার দুকাও দিয়ার আমানতের খেয়ানত করি, কবিরা গুনাহ, জায়েজ না, হারাম। আমানতের খেয়ানত যদি করি জন্নত যাওয়া তো দূরের কথা, জন্নতর খুশবু পাইতাম না। নমাজ রোজা দোকাত হজ এটার ফজিলত একবার হই দিব, এখানে নমাজ হইল আল্লাহর হক, ভালো করে বুঝবা। আর এই হক দুদিন তোড়া কমি বেশি হয় আল্লাহর রহমান মাফ করিয়া দিলেই দেবে। কিন্তু বন্দার হক দুদিন আমরা মারিয়া খাই, এক টেকাও যদি নয় যত মিলে বন্দায় মাফ করে দিছে না আল্লাহ মাফ দিছে না। সারা জীবন আপনি নামাজ পড়বা না, সম্ভব আছে আল্লাহ মাফ করিয়া দিলে, এখানে আল্লাহর হক। কিন্তু সারা জীবন হকে রইছি আর নামাজও পড়িছি, এক টেকা একজনের খাই লেগছি দিছি না, আল্লাহর কসম জন্য তো দিতে পারতাম না, আদায় করা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন সাহাবা হলরে হোসেন আমার উন্নত সত্তা কিন্তু গরিব খেয়ে আমি আর আপনি হইলে বলে যার মানি নাই, যার টেকা নাই, যার বিল্ডিং নাই, যার গাড়ি নাই, নানান আমরা আনসার থাকবো। সাহাবা হলে কইলে আলোক আলোক আনসার দিছো, তাহলে ইয়া রাসূলুল্লাহ যে নামাজ পড়ে না হে মনে করে গরিব, যার কাছে টাকা পয়সা নাই হে মনে করে গরিব।
সব আনসার আল্লাহ নবী রিজেক্ট করে দিচ্ছে। সব বলে ইয়া রাসূলুল্লাহ আনতা ওয়া আনা, আপনি বেশি জানেন হোক কাকে কইলা আমার উম্মতর সবথেকে গরিব ফকির মিসকিন ও ব্যক্তি কিয়ামতের দিন নেকির ফাড় লইয়া দেব। কিদার ফাড়? নেকির ফাড়। গুনাহ এক গুনাহ না, কিন্তু দুনিয়ার মিছা মাতিব, ফরর হক খাইব, অন্যরে সাতাইব, অন্যর আমানত মারিয়া খাইব। কিয়ামত যে সময় তারা খাড়া করে হইব, তার নাম দেখানি হইব হে তো খুশবান নেকির ফাড় দেখ রায়নি, গুনাহ তো নাই। জাহ জাহ দরিয়া, টলি টলি, জমাত দর জমাত মানুষ তার সামনে আইবা, আইয়া ভাই বহু চাচা দেখুন খাইছিলা এখন দেব, টেকা দেখুন মারছিলা এখন দো, মাল লইয়া দে গেছিলা কি সৌদি তার ঘুরি আইসো না কিন্তু। আরে ভাই বাস শুনরা নি ও কিন্তু আমার আমানত খেয়ানত করছো তো খিলা দিতাম লোকালো ফরিস্তা হলে সৌদি উমরাত গেলে বুঝাই বাপরে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার বাদেও লোকালো পুলিশে আগে যায়। আমরা এটা তো থোড়া দেরিতে আয় না বুঝলেন, ফলো কিছু খাওয়া দায় খাবার বাদে আসবে না, এগুলো তো লোকালো গাইয়ে পৌঁছে দেয় খাওয়া দায় কিন্তু মনে হয় লামডিং থাকি নাই ও বদরপুর থাকি আপনার ধরে হইকাই আর ওটা লাগি মাতি আর আমি আপনার ধরো ফায়দা আছে। আইতে সময় দৌড়ছে লামডিং পুলিশ, बैग देखसे पढ़ो, मुझे क्या है उसमें, हमारे को तो कहाँ जाना है, हमें बोला ये काम तुम्हारा नहीं है, हमारे को तो कहाँ जाना है, हमें बोला ये काम तुम्हारा नहीं है, तुम्हारा काम तो एक करना खाना देता है, तो काम बेकूफ चेक करते हो हमारे पास साइंस আমি আর তার পাশে আইছি না, তারে দেখে ঠেক গরুরে ঠেক দিয়া আমার বাটু আসলো গুয়ার অগুবার হইয়া খাওয়া লাগছে, কিন্তু তার উপরে নর্মাল হয়ে গেলে হে মাথার উপরে উঠে দিল আর নিজে লিগে লাগছে। বলে কি আছে এটা পুরা বড় হিন্দিও মাতে আমি জানি বাপটারে ধরে গেলে এগুলো হিন্দি ঠিক না, ফার্স্টে হিন্দি মাতিয়া দেখি কুলবু কুল লেবে বুঝলেন। আমি বললাম কপড়া है उसमें, हमारे पास देखाई बारह एक चेन खुलছি খুলিয়া কাপড় বস আর দেওয়া লাগছে আর ধরে দিয়েছে আমার বাবা আছে পুলিশের মধ্যে দেখা বললাম না 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 बिल्कुल ये करना मत, ना ना हो एक बार बस स्टाइल नहीं है बुझरा नहीं करता एक बार ना हो तो ना 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 बिल्कुल करना मत, ये काम तुम्हारा नहीं है चेक करता हूँ किधर और बिल्कुल जबान मत हिलाना, तुम्हारा चेक करना है तो कुत्ता लेके आओ या मिशन लेके आओ, किसने कहा हाथ लगाओ उसमें, तुम मोबाइल मारो लोगानो बहुत बढ़िया गए सोसाइटी हमारे तो पूरा अप डाउन तो सब समय देखे ना सोसाइटी हरिया गए गड़िया हम लोग क्या बोल रहे सब साइड्रामा और लोग सोसाइटी गए क्या बजा रहा है और बाहर भी एक बार सलूट करता हूँ तुम्हारी हिम्मत पर। हम बोला ये कानून कहाँ सीखा, बोला तुम्हारे एक फौजी ने मुझे सिखाया है, सऊदी वैसे आग लगानी तार परमिशन नहीं बेगर भी तुम आग की लगे लगाई थे तो डाउट हमारे बेगो तुम मशीन नहीं दे, तो डाउट हमारे बेगो तुम कुकुरा नहीं दे, आग लगाने की परमिशन नहीं। मैंने को बता मुश्किल भाई गुजरा नहीं मान लो या इतने समय 2 दिन माल तक ना पूरा गरम दाबा माल तक पूरा गरम दाबा है बारे 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 बुझाई नहीं बता रहे बुझे नहीं। अच्छा ते আমানত খেয়ানত টোটালি যাইস না ও হে কইল আমার কাছে নাই ও সব আমার বাদে এখন তো হে দিত তার কাছে আমানত নাই দুনিয়াত মারিয়া খাইয়া তো গুরুদ্বার বানাইয়া গেছে কি ও ফরিস্তা হল আইবাল আইয়া কইবে আমানত তোমার এক জায়গায় রাখা আছে पहले खाना लोग देख रहा है नहीं फर्शा फर्शा देखा तार हलो दाओ जरा बोले तुरा दौड़ा भी है खेने वेटिंग हुए कौन तारा अमानत ना दिले जब लोग देखे बात এখন আর আল্লাহর লোকের ম্যাটার না, এখন বন্দার লোকের ম্যাটার। ও গেট ফার্স্ট দেওয়ার বাদে দেখবো হিনো গিয়া যত যায় দেখে ফর্সা গরম লাগে গিয়া দেখে তো জাহান্নামের বেড়া হিনোর আশ্বাস যে ফরিস্তা আছে তারা বলে তলে আছে জাহান্নামের তলে আমানত রাখা হে জন্য তো যাওয়ার লালসে জাহান্নাম তাকিন বাসিবার লালসে ও গাটো ফাল মারে আর যখন জাহান্নামের গাড়ার নীল গেহরাই 70 বছর লাগে তলে যাইতে, উপরে তাকিন তলে 70 বছর লাগে। আর আখেরাতের একদিন এটা মোবাইলে কাম করতো না হিসাব দিয়ে রাখবে
আল্লাহ কোরআনে কইরা 50,000 সানা, 50,000 বছরে, দুনিয়ার 50,000 বছরে আখিরাতের একদিন, আখিরাতের একদিন। আর আখিরাতের 70 বছরে হে তলে খালি দেখ, তলে গিয়ে আমানত লইব, ফাইব আমানত, আমানত লইয়া আবার আরো 70 বছরে দুনিয়ার কত হাজার বছর দাম উঠিব, উঠিয়াও যেমন খান ফারো আট দিছে 12 তো ও আটে স্লিপ পাইলে, স্লিপ পাইয়া আবার তলে যায় 70 বছর তলে। ও বলো সারা জীবন হে উফরে তাকিন তলে, তলে তাকিন উফরে, উফরে তাকিন তলে, তলে তাকিন উফরে, জাহান্নাম জ্বলতে থাকবো, সামলা বদলাইতে হইব, বদলাইতে থাকবা, আর আযাব শাস্তি পাইতে থাকবো। আর হো যেগুলোর আমানত নিষ্ণ দিছে না, তারা সবর করার কারণে আল্লাহ ও সবরের বদলতে তারা জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি ঠকাঠকি করেন দেইনো না, তে পালিসি বুকইয়া মারবা না, তারা মারিয়া পাইতায় না, মারার বাদে আরো বেড়া বাড়িব। সবর করি লইবা, সবর করি লইবা, খেনে এই সবরে তোমার জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। তে আমানতের খেয়ানত করতাম না, এখন আই আমানত আর কিতা কিতা আছে। আমানত ইলেকশনের সিজন, বুঝরানি কিতা কইয়া, তকদিরের ফয়সালা দুনিয়ার 1 মাসের ভিতরে হইব। ভোট আমার আর আপনার আমানত। কিছু দেখবার নাদাগড়া সুফিও বলাই ভোট দিয়া কিতা করতাম না, ঠিক নাই। বহুত বড় আমানত, আপনি ভোট দুদিন দেন না, আমানতের খেয়ানত করছো, গুনাহ আপনার হইব, গুনাহ। এখন ভোট খারে দিতে আমানত আপনার কাছে, আমানত সুদ, মধুরি, ডাকু এগুলো তোরে না। আমানত যে আমানতদার আর যে আমানত ফায় তারে দিতাম। এখন আপনার তরিন দেখাড়া হয়েছে, যার কাছে যোগ্যতা আছে, যার কাছে ভোটটা দিলে মুসলমানের শান্তি পাইব, মুসলমান জাতির ইজ্জত বাড়িব, মুসলমান জাতির সম্মান বাড়িব, তারে আমরা চোখ বুঝিয়ে ভোট দিতাম। সোয়াবর খামিব, বুঝার নাকি দেখো ইয়ার ভাই হল আমল করবো তো ইনশাআল্লাহ। আমানত, আপনি বাড়ির গার্জেন, আপনার ফুয়া 5 জন, এক বেটা ফুড়া, থোড়া আড়ুয়া সুদা, এগুলো বাপে দিকে আর দেখো থোড়া বালা, ও বাবা ও বায়া, কেয়ামতর দিন খাফড় খুলি আল্লাহ ফিটি ভাই, কেন ইয়াদ রাখা, বুঝরা নাকি? আমানতর খেয়ানত করবা, বাসা তোলা খাসা হইতে পারে, কিন্তু ভিতরের মাত মাতি হয়। দেখো কোরআন হাদিস, আপনার ফুড়ি 3 সাইড দল, এক ফুড়ি তোলা খালা, বুঝরা নি, আর বাকিগুলি না একদম সুন্দর, এগুন তোরে বড় মায়া কররা, আর এগুলি বেশ মায়া না। আপনার কাছে আমানত, আপনার এক ফুড়ির বিয়া গরিব জায়গাত হইছে, আর 2-3 ফুড়ির বিয়া বড় ধনী ধনী জায়গাত হইছে, ইনো গেলে দামান বেটা হাদিয়াও দে না। আপনি হিবা খুব বেশি দায়িত্র, আর ইনো দায়িত্র না, বাবা আউলাদে তোমার জাহান্নামে লইয়া দেয়। ফুড়িয়ে একদিন দুদিন দিল তড়িয়া দুদিন খান্দি দে, আর বারোই দায়, তে বাপ জাহান্নামে দাইতে বেশ সময় লাগতো না, খুব জলদি দেই ভাই। আমানতর খেয়ানত করবা। আপনার বাই মারা গেছে, আপনার বাতি দেন ছোটো ছোটো, এগুন তোর জিম্মা আপনার, আপনার কাছে আমানত। আপনার ফুয়ার লাগি তুমি সিলেকশন থাকি নান রায়, আর আপনার এতিম বাচ্চাইন দেখুন বাতি দেন, এগুন থাকি ও রৌয়ার পারন থাকি ফুটপাথর দোকান এখান থেকে লইয়া আইস, কেয়ামতর দিন আল্লাহ ধরি লইবা। আমানত সব আমানত। আপনি বড় ভাই, আব্বা মারা গেছেন, 10 বছর হয়ে গেছে, কারুন আর ফেরাউন বঞ্চ বনির হক আবো বার করিয়া দিতে না। ফার্স্টর সব দেখবা নমাজও পড়ে, দাড়িও দেখবা আলহামদুলিল্লাহ, তসবিও দেখবা হাজারি তসবি লইয়া ঘুরে, বাইরও হক বার করেন না, ছোটো বাইরও হক বার করেন না, বনিরও হক বার করি দেন না, এর বাদে ফুডিন্তরও হক বার করি দেন না, খেয়রর হক দেন না, হালাকে ফর্দ হয়ে গেছে। আর খেয়ে খোয়ার বাদে গরম হয়ে দিব পুরা, চলের তো চলো খোলা খাও, টেনশন কিটা, তুমিও 2 বিঘা হইলে তুমিও দেখি 3 বিঘা, তুমিও দেখি বন্য বলে, আচ্ছা তোমার আমি কিছু দিলেই সম্পত্তি।